আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঐকিক নিয়মের 3 নাম্বার ক্লাসে 3 ধাপ এবং 4 ধাপের অঙ্ক দেখব। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা 3 ধাপের ঐকিক শুরু করব। আজকে আমাদের ঐকিক নিয়মের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম আজকে আলোচনা করা হবে। তা আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। প্রথম 10 মিনিট বেসিক আলোচনা শুনবেন, তাহলে আপনার লাইফে যত ঐকিক নিয়ম করছেন, যত টেকনিক শিখছেন, সব থেকে বেশি প্রোডাক্টিভ টেকনিকটা আজকে শিখতে পারবেন। ঠিক আছে? কারণ কি, যে জবের পরীক্ষার জন্য এই বড় বড় অঙ্ক খুব দ্রুত সমাধান করার জন্য এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। তো আসি আমরা 3 ও 4 ধাপের ঐকিকগুলো কেমন দেখি। প্রথমে 5 এর ঘর 3 ধাপের ঐকিক 1 নম্বর প্রশ্নটা দেখি। 50 নম্বর প্রশ্ন। যদি 10 জন লোকের 10 বিঘা জমি ধান কাটতে 10 দিন সময় লাগে, তবে একজন লোকের 1 বিঘা জমি ধান কাটতে কতদিন লাগবে? আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম যে 2টা করে ক্লু ছিল, আর এখানে কিন্তু 3টা করে ক্লু। কিরকম? এই ধরনের আছে যে প্রথমে 10 জন লোক, এটা একটা ক্লু, 10 বিঘা জমি এটা একটা ক্লু, আর 10 দিন এটা একটা সময়। তো আসি, একজন লোকের 1 বিঘা জমি ধান কাটতে কতদিন লাগবে, এই যে এখানে কতদিন লাগবে এটা হচ্ছে একটা প্রশ্ন। তাহলে এটাও কিন্তু দেখেন 1 2 3টা ক্লু। তাহলে এই যে 3টা ক্লু করে দেওয়া আছে, আর পরের 3টা ক্লুর মধ্যে 2টা ক্লু দেওয়া আছে, একটা ক্লু দেওয়া নাই। এটা একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। এই প্রশ্নটা হচ্ছে 3 ধাপের ঐকিক নিয়মের প্রশ্ন। আমরা যদি লিখে লিখে করি, তাহলে যেটা চাইছে ওটা ডান পাশে লিখবো। তাহলে 10 জন 10 বিঘা জমি ধান কাটতে পারে সমান সমান সময় লাগে কত? 10 দিন। কতদিন যেহেতু চাইছে, তাহলে একজন যদি কাজ করে এবং 1 বিঘা জমি ধান কাটে তাহলে কতদিন লাগবে? এখানে সবার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই 10টা নিচে যাবে নাকি উপরে যাবে, অর্থাৎ গুণ হবে নাকি ভাগ হবে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়? আমরা এখন লজিক্যাল ব্যাখ্যা দিব, কিন্তু আপনি পরীক্ষার হলে প্রত্যেকবারে লজিক্যালি চিন্তা করতে 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 উল্টাপাল্টা করে ফেলতে পারেন, কারণ ভাষাটা চেঞ্জ করে দিলে প্রশ্নগুলোর ভিন্নতা তৈরি হয়। তো এই জন্য আমরা কিছু টেকনিক দেখবো আজকে, যেটা আসলে কোনো চিন্তা ভাবনা লজিক ছাড়া মুখস্থের মতো মানে হয়ে যাবে। তবে ভেঙে ভেঙে 2-1টা রিটার্ন দেখি। তাহলে 10 জনের জায়গায় একজন লোক যদি কাজ করে, আর 10 বিঘার জায়গায় 10 বিঘা থেকে গেল, মনে করেন বিঘাটা ফিক্সড থেকে গেল, তাহলে 10 জন লোকের জায়গায় একজন লোক সেম কাজটা যদি করে, তাহলে কি 10 দিনে করতে পারবে? অবশ্যই না, বেশি দিন সময় লাগবে। এই জন্য 10 দিনের সাথে এই 10 দিন গুণ। এই 10 নিচের এই 10টা, এই 10টা এখানে যখন 1 দিলাম, তখন এই 10টাতে ওই পাশে গুণ হয়ে গেল। কেন গুণ হলো বুঝতেছেন? কারণ কম লোক সেম কাজ। সেম কাজ মানে কি, 10 বিঘা কাজে যদি থাকতো, এখন আমি বললাম যে 10 বিঘা করা লাগবে না, 1 বিঘা দেন, একটা একটা করে হ্যান্ডেল করা লাগে। একসাথে সবগুলো নিয়ে ভাবতে যাবেন, আপনার শুরুই করতে পারবেন না। তাহলে রিটেন আকারে কেউ যদি বিস্তারিত লিখতে চান, তার দায়িত্ব হচ্ছে একটা একটা করে চিন্তা করা। তাহলে এখানে একজনে যখন 10 জনকে একজন বানাইলাম, তখন আমি কিন্তু 10 বিঘাকে 1 বিঘা বানাই নাই, আমি 10 বিঘায় মনে করতেছি 10 বিঘা আছে, তাহলে সময় বেশি লাগবে, এই জন্য গুণ। এখন 10 বিঘাকে যখন 1 বিঘা বানাচ্ছি, তখন চিন্তা করেন 10 বিঘা ধান কাটতে যতদিন লাগুক, 1 বিঘা কম বিঘা ধান কাটতে তো কম দিন লাগবে। এখন আপনি বলতে পারেন এখানে জনটা নিয়ে কি চিন্তা করব? জন নিয়ে চিন্তা করার দরকার নেই। কেন? কারণ আপনার বিঘার সাথে তো দিনের সম্পর্ক, দিনটা ডান পাশে দেওয়া আছে। যদি হ্যাঁ জনটা যদি ডান পাশে দিত, তাহলে যদি বলতো যে 10 বিঘা ধান কাটতে 10 জন লাগে, 1 বিঘা কাটতে কতজন লাগবে, তখন আমরা জনের সাথে বিঘার সম্পর্ক রিলেশন করতাম। তাহলে যার নিচে পরিবর্তন আনবো তাকে নিয়ে কম্পেয়ার করব, কার সাথে? ডান পাশে যে কুলুটা দেওয়া আছে। তাহলে 1 বিঘা দিয়ে কি হবে? তাহলে 10 বিঘার নিচে 1 বিঘা আসার কারণে এই 10টা চলে যাবে, কম বিঘা, তাহলে কম দিন সময় লাগবে। এই 10 কাটা, তাহলে অ্যান্সার কিন্তু 10 দিনই থাকতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 50 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, আমরা তাহলে আরো 2-1টা দেখি। ঠিক আছে? আচ্ছা, আমাদের চলে আসছে এমডিএস মেথড। ঠিক আছে? এমডিএস মেথডটা এখানে সাদা ফন্ট হওয়ার কারণে ভুলে মানে ইয়ে হয়ে গেছে। তো এমডিএস মেথডে আমরা দেখব কিভাবে খুব দ্রুত, ওই যে লজিকটা একটু আগে দেখলাম, ওইখানে লজিক্যালি তো চিন্তা করব রিটেনের জন্য, বাট এমসিকিউতে আমার এত ভাবনার সময় নেই। তো কোন ফরম্যাটে চিন্তা করলে দ্রুত অ্যান্সার পারে সেটা আমরা দেখব। আমরা দেখেন এই ফর্মুলা হচ্ছে এমডিএস। এমডিএস মানে কি? এই এম মানে হচ্ছে ম্যান, ডি হচ্ছে ডে, এজ হচ্ছে আওয়ার্স। ঠিক আছে? এটাকে আবার এমএসডি বলেন, এইচডিএম এম বলেন, কোনো সমস্যা নেই, জিনিসটা একই। এখন এই 3টা গুণ হয় সবসময়, খেয়াল রাখবে। ম্যান, ডেজ আর আওয়ার্স, এটা আমরা আগেও বলছিলাম। এক্স এর যে টেকনিকটা, ওই টেকনিকটা এখন কাজে লাগবে বেশি করে।
সেটা হচ্ছে যে এগুলো সবসময় গুণ হয়। কেন? কারণ মানুষ কম হলে দিন বেশি লাগে, দিন কম হলে ঘন্টা বেশি লাগে, ঘন্টা কম হলে দিন বেশি লাগে, ঘন্টা কম হলে মানুষ বেশি লাগে, অর্থাৎ এরা খালি বেশিই লাগে। ঠিক আছে, এই জন্য সবসময় গুণ হয়। তো মেথডটা হচ্ছে যে M1 ইন্টু D1 ইন্টু, এটা হচ্ছে সূত্র, বাট এটা মুখস্থ করা লাগবে না, লজিক্যালি চিন্তা করেন। MDH মানে M1 D1 H1 গুণ, আর এই যে নিচে W1 এইটা দিয়ে ভাগ হয়। এই W1 দিয়ে ভাগ হয়, এই কথাটা আসলে অনেকে নিতে পারবেন না, তাদের জন্য আমরা একটা অঙ্ক করি, তারপরে এই অঙ্কটাতে ওই টেকনিকটা অ্যাপ্লিকেশন দেখাবো, তাহলে সহজ হবে। 51 নম্বর প্রশ্নটা আপনারা একটু দেখেন, ঠিক আছে? 55 নম্বরটা ভালো করে বোঝাই দিবেন, দিব, সমস্যা নেই, আসতেছি। তাহলে 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 17 দিনে একটি খাল খনন করতে পারে। 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে 8 দিনে ওই খালটি খনন করা যাবে? তো এখানে যদি বিস্তারিত দেখি, তাহলে আমাদের এখানে চাইছে কি যে এই যে কত ঘন্টা প্রশ্নবোধক চিহ্ন, এটাকে টার্গেট করে সমান সমান ডান পাশে ঘন্টাটাকে লিখবো। তাহলে আমরা 20 জন 8 ঘন্টা 17 দিনকে এইভাবে সাজাবো। 20 জন লোক কাজ করলে 17 দিনে একটা কাজ শেষ হবে, যদি প্রতিদিন কাজ করে কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে একজন লোক একদিনে কাজটা শেষ করতে পারবে কত ঘন্টা কাজ করলে? আগের অঙ্কটাতে যে সমস্যা ফেস করছি, এখানেও একই, গুণ হবে নাকি ভাগ হবে, উপরে যাবে নাকি নিচে যাবে? তো লজিক্যালি চিন্তা করি, 20 জনের জায়গায় যদি একজন কাজ করে, তাহলে আগে যেখানে 8 ঘন্টা করে কাজ করা লাগবে, দেখেন 20-এর সাথে কিন্তু 17-এর চিন্তা নাই, 20-এর সঙ্গে ডাইরেক্ট 8-এর চিন্তা। 17টা মনে করি ফিক্সড, মানে 17 এখানে আছে, এখানে মনে করি 17 আছে। তাহলে কি হবে, একজনে যদি 17 দিন কাজ করে, তাহলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করা লাগবে? এই 20 জনের পরিবর্তে একজন কাজ করলে ঘন্টা, কর্ম ঘন্টা অনেক বাড়াই দিতে হবে, নাহলে তো এতগুলো কাজ হবে না। একজনের জায়গায় এখানে যদি একদিন, 17 দিনের জায়গায় একদিন চলে আসবে যখন, তখন এই জনের কথা ভাবার দরকার নেই। তাহলে একদিনে কাজ করে মানে কি, অল্প সময়ের মধ্যে কাজ করতে চায়, তাহলে কিন্তু বেশি ঘন্টা করে কাজ করা লাগবে। এই জন্য কি হবে, 8 গুণন 20 গুণন 17, ওই 17টা এই পাশে এসে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে দেখা যাচ্ছে যে বেশি লাগবে, এটা কিভাবে বুঝলাম? 17 দিন ধরে প্রতিদিন একটু একটু করে কাজ করবেন, মানে আপনার বলছে আজকেই কাজ জমা দিতে হবে, তাহলে আপনি সারাদিন রাতে কাজ করবেন না? এই যে এটা হচ্ছে লজিক্যালি চিন্তা করা। বাট এইটা হচ্ছে ছোটবেলায় এইভাবে শিখছেন, আমরা এখন শেখাই দিলাম, কিন্তু প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে গেলে আপনার নতুন কিছু শেখা হবে না, এবং পরীক্ষার হলে স্পিড বাড়বে না, কারণ প্রত্যেকটা তো পরীক্ষার হলে ভাবতে হচ্ছে। হুবহু অঙ্ক কমন আসলে আলাদা কথা, কমন না আসলে তো প্রত্যেকটা অঙ্কই নতুন, তাই না? তো তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আমরা দেখব, বাট লজিক লাগে ক্লিয়ার রাখা দরকার আছে। কিন্তু এরপর আমরা আর কোনো প্রশ্ন এইভাবে বিস্তারিত শিখবো না, তখন শর্টকাট শিখবো। তো এটা গেল দুইটা কেন গুণ হলো তার ব্যাখ্যা। এই জন্য যেই কারণে এই দুটা গুণ হলো, এই এক এক করে আসার কারণে, এরপরে যদি আমি দুইটা অজানা সংখ্যা দেই যেগুলো একের থেকে বড়, তাহলে ওই সংখ্যা দুটো নিশ্চিত ভাবে ভাগ হবে। কেন? কারণ একটু আগে কমার কারণে যদি গুণ হয়, তাহলে এখন তো একের থেকে বড় সংখ্যা যদি আমি দিই, এখানে কি আছে, 34 জন শ্রমিক 8 দিনে, তাহলে 34 জন শ্রমিক 8 দিনে কাজটা শেষ করতে পারবে। দৈনিক কত ঘন্টা করে কাজ করলে জানি না, কিন্তু এটা জানি যে এক যখন এখানে ছিল, তখন এই 20 যে ওই পাশে গুণ হয়েছে, তাহলে এই 34টা 20-এর উল্টা পাশে বসবে। এইভাবে মুখস্থর মতো করে চিন্তা করতে পারেন। আবার প্র্যাকটিক্যালের সাথে মেলাই চিন্তা করতে পারেন যে একজন লোককে যত ঘন্টায় সময় লাগুক, বেশি মানুষ যদি কাজ করে তাহলে তো কম ঘন্টা কাজ করা লাগবে। তাহলে এই 34 জন মানুষ যেহেতু বেশি মানুষ, কম ঘন্টা কাজ করা লাগবে, এই জন্য ভাগ, ভাগ মানে নিচে। একদিনে কাজ না করে আমি বললাম এত তাড়াহুড়া করার দরকার নাই, সময় আছে, 8 দিন ধরে করো। 8 দিন যখন ধরে করবে তখন ঠিক আছে, আমরা একটু কম ঘন্টা করে কাজ করি, তাহলে কম ঘন্টার জন্য ভাগ, ভাগ মানে হচ্ছে নিচে গুণ। তাহলে প্র্যাকটিক্যালি চিন্তা করা যায়। আবার এক এক দেখে ডাইরেক্ট এই দুটা উল্টা কাজ হবে, মানে আগে দুটা গুণ হয়েছে এই দুটা ভাগ হবে, এইভাবে চিন্তা করা যায়। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা কাটাকাটি, 8 8 কাটা, 17 দিয়ে 14 কাটলে 2, 2 দিয়ে 20 কাটলে 10, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10। এইভাবে রিটার্ন সমাধান করে শেখানোর পরে আর নতুন কি বলার আছে বলেন? তাই বলে সবগুলো অঙ্ক তো এইভাবে করা যাবে না, এত সময় আছে বলেন। ওকে, তাহলে আমরা এরপরে কি করতে হবে এখন আমরা, এরপর আমরা এখন দেখবো এই অঙ্কটায় শর্টকাটে দেখবো। ঠিক আছে, আসি। এই যে এমডিএস মেথডের যে সূত্রটা নিয়ে আলোচনা করতেছিলাম, অঙ্ক একটা সামনে থাকলে সূত্রটা বুঝতে সুবিধা হয়। দেখেন এই অঙ্কটা আমরা রিটার্ন আকারে তো দেখলাম, ওইটা কিন্তু রিটার্ন আকারে রিটার্ন করবেন, এমডিএস দিয়ে কিন্তু রিটার্ন করা যাবে না। এমডিএস হচ্ছে শর্টকাটের জন্য। এখন এমডিএস জিনিসটা কি একটু বুঝি। সেটা হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে একটা টেকনিক আপনাদের বারবার আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে মোট মজুরি। মোট মজুরি এই কথাটা বুঝতেছিলেন কি?
মোট লেবার লাগবে কয়টা? একটা বিল্ডিং বানাইতে মিস্ত্রি টাকা নিয়ে বললাম, এই বলতো এখানে 2 তলা বিল্ডিং বানাবো, এই 4টা করে রুম দিব, 2টা করে টয়লেট দিব, এই কত টাকা লাগবে বলতো? তো বলতেছে যে স্যার এখানে মোটের উপর 1000টা লেবার লাগবে। সাপোজ 1000টা লেবার, আমি বললাম যদি প্রতিদিন 10টা করে লেবার লাগাই তাহলে কতদিন সময় লাগবে? তাহলে 10টা করে লেবার লাগালে 100 দিন সময় লাগবে, 3 মাস 10 দিন। তারপর এইভাবে একটা এস্টিমেট হিসাব হয় না এরকম, যে এই রাস্তাটা কাটতে বা এই ধান কাটতে 1 বিঘা ধান কাটতে কয়টা লেবার লাগবে, ঠিক আছে? বিঘাতে প্রতি 4000 টাকা করে নিলে কয়টা লেবার কাজ করলে পার ডে 1000 টাকা হাজিরা পড়বে 4টা লেবার কাজ করলে? তাহলে 4টা লেবার মিলে একদিনে 1 বিঘা জমি চাষ করে। তো এই যে আমরা বলতেছি যেটা মোট লেবার, টোটাল লেবার, ওইটা ধরে অঙ্ক করা খুব সহজ। তো আমরা এই টোটাল লেবার জিনিসটাকে এক্স এর সাপেক্ষে আগে দেখছিলাম, কারণ ওইটা ছিল মানে 2টা রাশি ছিল, আর এখানে 3-4টা থাকলেও এমডিএস দিয়ে হয়ে যাবে। কিরকম দেখেন, আমরা যখন বলতেছি 20 জন শ্রমিকের বলতেছি 17 দিন লাগবে, এই কথা মানে যা 20 গুণন 17 এতটা, এত জন লেবার মানে তা। প্র্যাকটিক্যালি কিন্তু চিন্তা করেন, 20 জন শ্রমিক, তার মানে 20টা লোকের একটা টিম আমার বিল্ডিং বানানোর কাজ করতেছে, ওরা 17 দিন ধরে কাজ করতেছে। আচ্ছা খাল খনন কথা বলতেছে তো, একটি খাল বলছে তো, আচ্ছা এটা খালে মনে করি, ধরেন পুকুর খুঁড়তেছে, তো পুকুর খুঁড়তেছে 20 জন লোক 17 দিন কাজ করলো, তার মানে আমি যে হাজিরা দিব কয় টাকা করে দিব? যত টাকায় দিই সমস্যা নেই, 17 দুগুণা 34, 340টা লেবারের টাকা দিতে হবে। এই কথাটা এই জন্যই বলতেছি যে আপনারা আগের যে আমরা মোট লেবার বলছি ওইটার সাথে যেন রিলেট করতে পারেন। তাহলে মোট লেবার এই পর্যন্ত আমরা পাইলাম 340 জন। এখন প্রত্যেক দিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে টোটাল কর্ম ঘন্টা কত? এই যে 8 দ্বারা গুণ করলে এই 340টা লেবার মিলে 8 ঘন্টা কাজ করে, এত ঘন্টা সময় আমার লাগবে। কি করতে লাগবে? একটা খাল খনন করতে। তাহলে এইখানে দেখেন এই যে 20টা হচ্ছে M1, কারণ কি এটা ম্যান বোঝাচ্ছে, কাজের লোক বোঝাচ্ছে। 8 ঘন্টা এইটা হচ্ছে H1 কেন? কারণ এটা প্রশ্নে দেওয়া আছে শুরুতে। এই যে 17 দিন এইটা হচ্ছে দিন, ডে 1। এখন খেয়াল করেন এই তিনটা যেহেতু গুণ হয়, তো আমি এই 20 গুণন 17 গুণন 8 এইভাবে দিলেও যা, 20 গুণন 8 গুণন 17 দিলেও যা, 17 গুণন 20 গুণন 8, মানে উল্টাপাল্টা করে যাই লিখি কোনো সমস্যা নেই। কেন? কারণ গুণ করার সময় কাকে আগে দিলাম কাকে পিছু দিলাম তাতে তো কোনো ইফেক্ট পড়ে না, গুণফল সেম আসে। এই সুবিধাটার জন্য আপনি কি অ্যাডভান্টেজ পাবেন? আপনার কনফিউশনে তৈরি হবে না, ঠিক আছে? তাহলে কখন এটা হয়? MDH মানে ম্যান আওয়ার আর ডে হলে। তাহলে বলতে পারেন তাহলে ভাগ হয় কখন? এই যে আমরা এখন টার্নিং পয়েন্ট শিখবো, ভাগ হয় কখন? ভাগ হয় এই ডাব্লিউ দিয়ে। তাহলে এগুলো আসলে 1 হ্যাঁ, এই পর্যন্ত গেলে সবাই আশা করি। তো ডাব্লিউ দিয়ে ভাগ হয়, ডাব্লিউ কি? ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? যে এই যে এতগুলা মানুষ এতগুলা ঘন্টা এতগুলা দিন মিলে কি করলো, এই যে কাজটা করলো ওই কাজটার নাম হচ্ছে ডাব্লিউ। তাহলে এখানে এই ডাব্লিউ দিয়ে হচ্ছে একটা খাল খনন করা। তাহলে এখানে আমরা এই যে ডাব্লিউ দিয়ে একটা খাল বলছে তো এই জন্য নিচে 1 দিয়ে ভাগ করলাম। একটি খাল বলার কারণে এটা লেখা না লেখা সমান। যদি বলতো যে 5টা খাল খনন করে তাহলে কিন্তু এখানে 5 লেখা লাগতো। তাহলে 5 যে ডাব্লিউ, এটা 5কে খালকে ডাব্লিউ না বলে আপনি যদি 17 দিনকে ডাব্লিউ বলেন তাহলে কিন্তু হবে না। 5টা খালের জায়গায় আর কি কি আসতে পারে? আসতে পারে 100 কিলোমিটার রাস্তা বানাইলো, আসতে পারে 20টা বক্স বানাইলো, আসতে পারে 30টা কলম কিনলো, ঠিক আছে? মানে ওরা সবাই মিলে এত ঘন্টা এত দিন এত মানুষ মিলে যে কাজটা করে ওই কাজটার নাম হচ্ছে ডাব্লিউ। এই এমডিএস মেথডের সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে ডাব্লিউ কে খুঁজে বাড়ি করা, কারণ ডাব্লিউ বাইর হয়ে গেলে বাকি সবগুলা গুণ আর ডাব্লিউ দিয়ে ভাগ। আচ্ছা আসলে এই কাজটা করে কি হয়, কি লাভ হয় এটা একটু দেখি। ধরেন এখানে যদি আমি 5টা খালের কথা বলতো সাপোজ, তাহলে 5টা দিয়ে ভাগ করলে তাহলে একটা খালের জন্য কত ঘন্টা লাগে সেটা বাইর হবে। মানে এই জিনিসটার নাম তখন হইতো একটা খাল সমান সমান কত ঘন্টা। তাহলে দ্বিতীয় যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে দেখেন ম্যান 2, এই দৈনিক কত ঘন্টা এটা দেওয়া নাই, তাহলে এইটা আমরা নাম দিলাম x2, এইটার নাম আমরা দিলাম এই যে ঘন্টা বলছে না এই জন্য h2 আর কি। h2 এর মান কত আমরা জানি না, এটা নাম দিলাম x। আর এই যে 8 দিনে এই ডে 2 এর মান হচ্ছে 8, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি এই M2 D2 H2 গুণ করি তাহলে কি হচ্ছে? এই যে উপরে হচ্ছে 34 গুণন
এইখানে হচ্ছে এক্স, এক্স পরে দেন আগে দেন কোনো সমস্যা নেই, D2 হচ্ছে 8। এইখানে এরা কি করছে, এরা এই যে দ্বিতীয় অংশ লোকগুলো মিলে কি করছে, 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে 8 দিনে, ওই খালটি সিরিয়ালি খেয়াল করেন, ওই খালটি, ওই খালটি মানে আগে যে খালটির কথা বলছিল এখানে যদি 1 দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলে এখানে 1 হচ্ছে। তাহলে এই প্রশ্নে আসলে নিচে একটি খাল একটি খাল মানে কাজ যদি সেম হয় তাহলে ওই 1 লেখার দরকারই নেই। কিন্তু আমি যদি বলতাম যে এখানে 5টি খাল খনন করে তাহলে 5 দিয়ে ভাগ, এখানে যদি বলতাম 2টি খাল খনন করে তাহলে 2 দিয়ে ভাগ। এখন বলেন তো এটা সমান সমান হওয়ার লজিকটা, এটা হচ্ছে বোঝানোর জন্য এতগুলা বানায় বানায় সংখ্যা দিলাম, যে এখানে 5 আর এখানে 2 যদি দেই তাহলে 5 দিয়ে ভাগ করলে একটা খাল খনন করতে কত ঘন্টা লাগে, 2 দিয়ে ভাগ করলে ওইটাও আসবে একটা খাল খনন করতে কত ঘন্টা সময় লাগে। এই ঘন্টা, এটা যে খাল এটা তো একই রকম খাল, তাহলে একটা খাল খননের ঘন্টাগুলো তো সমান সমান হবে অবশ্যই। এই জন্যই দুইটার সামনে সমান মাঝে সমান সমান দেওয়া যায়। তো এখানে যেহেতু দুই পাশে একটা একটা খালের কথা বলছে, এই জন্য এই নিচে এক লেখা না লেখা সমানে লেখার দরকার নাই। তার মানে এখানে ডাব্লিউ নাই, ডাব্লিউ না থাকলে অঙ্ক হইতে পারে, এম না থাকলে অঙ্ক হইতে পারে, ডি না থাকলে অঙ্ক হইতে পারে, ঠিক আছে, দুইটা করে গুলো থাকলে অঙ্ক হবে। আচ্ছা, তাহলে এখন পাশাপাশি আমরা দেখেন এবার কাটাকাটি করা শিখবো, ঠিক আছে। পাশাপাশি কাটাকাটি করার টেকনিক হচ্ছে দুই পাশ থেকে একই সংখ্যা বাদ দিয়ে দেওয়া যায়। 17 দিয়ে 34 কে কাটলে 2, 2 দিয়ে 20 কে কাটলে 10, তাহলে x সমান সমান 10। তাহলে এটা আমরা ওই নিয়মে দেখছিলাম, তখন আমাদের কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে, ভাগ হবে না গুণ হবে, এই যুক্তির কথা চিন্তা করতে করতে অনেক সময় লাগছে। বাট এইখানে যেটা হয়েছে ডাইরেক্ট গুণ কাটাকাটি করে অ্যান্সার। কেন গুণ হলো, কেন ভাগ হবে না, কেন নিচে কিছু হইলো না, সেটা আপনারা চিন্তা করারও দরকার নাই। আচ্ছা, অনেক কথা বললাম, এখন শুধু অ্যাপ্লিকেশন দেখবো আমরা যে কোনো নিয়মের। এই যে কথাগুলো বললাম এগুলা যে লিখিত আকারে দেখানো যায়, এইটার প্রমাণটা আপনারা আমাদের খায়রুজ বেসিক ম্যাথ বইটা যারা আছে বাইর করে দেখিয়েন, এবং এই কথাগুলো একটু আওয়াজ দিন। আমরা একটু খুবই হতাশ হয়ে যাই যে আমাদের এই বইগুলো আমরা এত এত শ্রম, এত মেধা, এত অভিজ্ঞতার মাধ্যমে লিখছি, যে এই যে কথাগুলো বললাম না, এগুলা খুব কম রাইটার আছে যার পক্ষে লিখে প্রেজেন্ট করা সম্ভব। কিন্তু আমরা আমাদের বইয়ে সুন্দর করে দেখেন, এই যে MD2 এগুলো গুণ হলো কেন, সূত্রের দুই পাশে মানগুলো সমান হওয়ার লজিক, যেহেতু উভয় ক্ষেত্রে একই কাজের মোট ইউনিট বের হয় তাই তা সমান। ডাব্লিউ দিয়ে ভাগ হয় কেন, ডাব্লিউ বা ওয়ার্ক হয় কোনগুলা, 10টা বক্স বানানো, 400 মিটার দৌড়া, 100 লিটার পানি তোলা, এত সুন্দর করে লেখ্য জিনিসটাকে মানে কথ্য জিনিসটাকে একটা ক্লাসকে বইয়ে প্রেজেন্ট করা যায়, এটা খায়রুজ বেসিক ম্যাথ বই না পড়লে মানুষজন বুঝবে না। কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমাদের স্টুডেন্ট যারা আছে বা আমাদের বই বা ক্লাস করে তারাই পারে, তারাই বুঝে, তারা বিষয়টা ফিল করে, কিন্তু এটা যে আরো অনেক মানুষকে বলা দরকার এটা হয় না। আমি একাই আর কত মানুষের কাছে রিস্ক করবো। তা আপনারা একটু আওয়াজ দিন যাতে মার্কেটে লেকচার শিট আর কি বলবো আমাদের বই থেকে কপি পেস্ট করা কিছু PDF থেকে প্রিন্ট করে ভাইরাল হয়ে আমাদেরকে হারায় যাইতে না হয়। আপনারা একটু হেল্প করেন, একটু আওয়াজ দিন অনলাইনে। নাহলে হয় কি এখন বর্তমানে অনেকে কমেন্ট করার লোককে পুষে, ঠিক আছে, মাসিক কিছু টাকা দিয়ে বা কিছু বই দিয়ে পুষে এদের দ্বারা কমেন্ট করে নেয়। তখন দেখা যাচ্ছে যে আমাদের কোনো অস্তিত্ব নাই, অথচ ওই টাইপার দিয়ে আমাদের বই থেকে কপি করে লেকচার শিট বানাইছে। তো এই বিষয়গুলো একটু আওয়াজ দিন, কারণ এগুলো দেখেন আপনারা খেয়াল করেন কোনো বাংলাদেশে কোনো বইয়ে পাবেন না, ঠিক আছে। এগুলো আমি নিজের মতো করে ভাষা দিয়ে দিয়ে লিখছি, এবং এগুলো একদিনে দুদিন লেখেন, এগুলো শত শত দিন শত শতবার একই টপিক পড়াইতে 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 অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেগুলো সুন্দর করে সাজাই দিয়েছে যাতে কোনো কনফিউশন তৈরি নয়। একটা নতুন টপিক আপনি কোনোদিন জীবনে শুনেন নাই, সেগুলো বই পড়ে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দ্রুত কাটাকাটি করা যায় কিভাবে সুন্দর করে লেখা আছে, আমি দেখা দিব এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে সুন্দর করে বলা আছে কি, উপরের এই বেসিক আলোচনা দিয়েই এখন অঙ্ক করতে থাকলে সহজেই সব ধরতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে সূত্রে ফেলার আগে সাজিয়ে নিতে হবে, কিন্তু সমাধানগুলো দেখলে আপনি খুব সহজে এমনিতেই পারবেন। এই যে বইয়ের রাইটার মনে হয় পাশে পাশে কথা বলতেছে, এই জিনিসটা আমাদের বই ছাড়া বাংলাদেশে আর কোনো বইয়ে এই ফ্লেভারটা পাবেন? এবং যারা আমাদের কপি করার চেষ্টা করতেছে তাদের থেকে যে আমরা ফার বেটার আগে থেকে চেষ্টা করতেছি, এটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে না? তো একটু সবার সাথে একটু শেয়ার করিয়েন, হ্যাঁ, জাস্ট আমাদের পরিশ্রমগুলো আরো বেশি মানুষের কাছে রিচ করবে। তাকে আমরা এখন দেখবো সেকেন্ডে সেকেন্ডে কিভাবে অঙ্ক হয়। দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটা দালান তৈরি করে। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে? তাহলে এই দেখেন, এটা অঙ্ক আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে। আচ্ছা, মিল আছে না আসলে বাদ, আমরা এই ইন্ডিভিজুয়াল অঙ্ক নিয়ে ডিল করবো। ঘন্টা, জন, দিন, তাহলে এগুলো দেখা দেখিরও টাইম নাই, সাইজ করারও দরকার নাই, ডাইরেক্ট গুণ।
কারণ কি এখানে ডাব্লিউ নাই, ডাব্লিউ থাকলে না ভাগের কথা আসতো। তাহলে এই যে অকারণে আমাদের ভাগের চিন্তা করার কোনো দরকার নাই, সমান সমান এক্স এরও দরকার নেই, কারণ এটা সবগুলো দেওয়া আছে। এক্স কাকে ধরবো? দৈনিক 15 ঘন্টা করে কাজ করে 14 জন লোক, ওই দালান কত দিনে, এই কত দিনের জায়গায় দেওয়া নাই, ওইটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মানটা এমন বাইর হবে এই পাশে অটোমেটিক্যালি সমান সমান হয়ে যাবে। এবং ডাব্লিউ যেহেতু নাই, তাহলে নিচে কোনো কিছু দেওয়ারও প্যারা নাই। তাহলে 15 দিয়ে 60 কে কাটলে 4 15 60, 7 দিয়ে 14 কে কাটলে 2, 2 দিয়ে 4 কে কাটলে 2, এক্স এর মান হচ্ছে 16 দুগুণে 32। এর থেকে সহজ টেকনিকে বাংলাদেশে আর কোনো টেকনিক নাই, পৃথিবীতেও নাই। কারণ মানে এটা তো মুখে মুখে অ্যান্সার করার মতো, তাই না? ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার। কি ক্লিয়ার কিনা বলেন? এই যে আপনারা খুব ভালো পারতেছেন। 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে? কাহিনী কিন্তু পুরো সেম। ঠিক আছে, তাহলে এটা আমরা স্কিপ করতে পারি। দেখেন এটা 24 সালে আসছে, 21 সালে আসছে। তাহলে আচ্ছা, আগে স্কিপ করা থেকে একটু টাচ দিলে কি এমন সমস্যা হয়? 10 গুণন 6 গুণন 14, 12 গুণন 10 গুণন এক্স, এই 10 10 কাটা, 6 দুগুণা 12, এর থেকে দ্রুত আর অ্যান্সার আসে? এক্স এর মানটা হচ্ছে 7। 54, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ 15 দিনে করতে পারে। দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন শ্রমিক ব্যক্তি কাজটি কতদিনে করতে পারবে? এগুলো তো আর করার দরকার নাই, কিন্তু এগুলো যে আমরা এই সুপার ফাস্ট গতিতে উত্তর বাড়ি করতে পারতেছি, এবং আমাদের ক্লাস না করেও কেউ শুধু বইটা পড়ে তারপরে এইভাবেই পারবে। তবে ক্লাস করলে কি সুবিধা, আপনার এটা অনেকদিন মনে থাকবে, একটু ভেরিয়েশন প্রশ্ন আসলে আপনি ধরতে পারবেন। 55, 2 কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। আচ্ছা, কোন কোন প্রশ্নগুলোতে কনফিউশন তৈরি হয় আপনারা যারা আগে একটু রিডিং করছেন তারা বলতে পারেন, আমি আমার মতো করে দেখা দিতেছি। তাহলে 2টা কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। এই যে এখানে ডাব্লিউ আসছে, ডাব্লিউ এর বিষয়টা একটু দেখা দিই। ঠিক আছে, আচ্ছা এখানে ডাব্লিউ কোনটা বলেন তো? এখন কেউ যদি বলেন যে বিস্তারিত সমাধান, ভাই ওই কি নিয়মের সমাধান তো শুরুতে একটা দেখাই দিচ্ছি, ওইভাবেই করতে হবে সবগুলাই। আমরা একটু অঙ্ক বেশি করাই, কিন্তু এই বেশি অঙ্কগুলা তো রিলেভেন্ট অঙ্ক, নতুন নিয়ম নাই, নিয়ম তো প্রথমে যেটা দেখাই দিলাম ওইটাই। তাহলে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? তাহলে এখানে 2 কম্পিউটার অপারেটর, এই মান মানে হচ্ছে 2, এখানে কি দেখা দিতে হবে M1 সমান সমান 2। এখানে এইভাবে লেখা যে সিস্টেম লস, এটা আপনাদের কিভাবে বোঝাই? ডাইরেক্ট আমরা লিখবো M1 মানে যে 2 হয়, এটা আপনাকে দেখাইতে হবে কেন? আপনি কি তাহলে এতক্ষণ বুঝলেন? জাস্ট এখানে বলছে যে কম্পিউটার অপারেটর যারা মানুষ ওরাই কাজ করতেছে এখানে, তাহলে ওরাই হচ্ছে এখানে এম। তাহলে 2টা কম্পিউটার অপারেটর 2 মিনিটে এই 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, এটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটটা কি? 2টা পৃষ্ঠা টাইপ করা, এটা তো ডে মনে করা যাচ্ছে না, ডে তো বলা যাচ্ছে না, তাই না? এটা তো হচ্ছে কাজ। তাহলে এই জন্য এই পরের 2টা ভাগ ইকুয়াল টু 6 মিনিটে 18 পৃষ্ঠা। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন? এই জনটা জানি না, এই জন্য এর নাম এক্স। আর 18 পৃষ্ঠা, এই 18 পৃষ্ঠা হচ্ছে এখানে ডাব্লিউ, এই ডাব্লিউ নিচে, এই জন্য 18 নিচে। এখন দেখেন এই যে M2 আর কি H2 ডিভাইডেড W2, এইখানে এই গুণ করার সময় উল্টা পাল্টালে কোনো সমস্যা নাই, কিন্তু সিরিয়াসলি খেয়াল করেন। আপনার ধরেন আছে যে 6 মিনিটটা টাইম, এটার সাথে গুণ হবে, কি গুণ হবে? ম্যান গুণ হবে। ম্যান কত? নাই, এক্স। আপনি তো 6 আর 18 থেকে গুণ করে দেন, তাহলে আপনি তো বিষয়টা না বুঝে করতেছেন। তো এরকম বোকামি করা যাবে না। তাহলে 6 গুণন এক্স, 18টা হচ্ছে ডাব্লিউ, কারণ 18 পৃষ্ঠা, এটা কাজ, এই জন্য এটার নিচে। ঠিক আছে, আচ্ছা 2 2 কাটা, 6 দিয়ে কাটলে 3। এইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, আচ্ছা কাটাকাটি টেকনিকটা দেখি। এরকম উপরে নিচে থাকলে কিভাবে কাটাকাটি করা হয়? মনে করো ওই পাশের অংশ নাই, তাহলে আপনি কি করতেন? এই 2 2 নর্মালি কাটে দিতেন না, এটা কাটাকাটি করলাম। আচ্ছা আবার আসি, এই যে মনে করেন এই বাম পাশের অংশ নাই, তাহলে 6 18 কাটাকাটি করা গেলে আপনি কাটাকাটি করে নেবেন না? অবশ্যই নেবেন। এরপরে যে অবশিষ্ট থাকলো এই 2 আর 3, এখন দেখেন তো এটা আড়াআড়ি গুণ করা যায় না? তাহলে আড়াআড়ি যেহেতু গুণ করতে হয়, এই গুণের সম্পর্ক গুলোতে কাটাকাটি করা যায় না। তাছাড়া ভাগের সম্পর্ক গুলোতে কাটাকাটি করা যায়। এইখানে কতগুলো সম্পর্ক আপনাদের একটু আমি দেখাই দিব। সেটা হচ্ছে যে পাশাপাশি সম্পর্ক, এটা হচ্ছে ভাগের সম্পর্ক। এই যে নিচে পাশাপাশি সম্পর্ক, এটাও ভাগের সম্পর্ক। এই উপরে নিচে যে সম্পর্ক, এটাও ভাগের সম্পর্ক। এই পাশে উপরে নিচে যেটা সম্পর্ক, সেটা হচ্ছে ভাগের সম্পর্ক। তাহলে এই 4 ধরনের ভাগের সম্পর্ক সবগুলোতে কাটাকাটি করা যাবে, উপরে নিচে কাটাকাটি করা যায়, পাশাপাশি কাটাকাটি করা যায়। কিন্তু এই আড়াআড়ি, এইটা হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে আড়াআড়ি যেহেতু গুণের সম্পর্ক, আড়াআড়ি কাটাকাটি করা যাবে না। তার মানে এইখানে যদি 5x থাকে আর এখানে যদি আপনি 10 থাকে,
তাহলে আপনি এই 5 দিয়ে এই 10কে কেটে এটা বলতে পারবেন না যে 2, এটা বলা যাবে না। কেন? কারণ 5 আর 10 তো বিপরীতমুখী জিনিস না, গুণ হবে তখন। 5 10 50x হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলে এইভাবে আপনি বললাম, আপনি নোট করে রাখবেন, মনে থাকবে না, কিন্তু আমরা তো অনেকগুলো অঙ্ক করবো, ওখানে যখন দেখবেন তখন অটোমেটিক্যালি মনে থাকবে, টেনশন নেন না। এই জন্য বেশি অঙ্ক করা লাগে, বেশি অঙ্ক করলে মনে থাকে বেশি। আচ্ছা, 56 নম্বর অঙ্কটা খাবার লাগার অঙ্ক, তো এই খাবার লাগার অঙ্কটার সাথে এইটার রিলেশনটা মানে কন্ট্রাডিক্টরি, এই জন্য এটা আমরা একটু পরে করবো, হ্যাঁ? মানে নাহলে এখন আবার যে জিনিসটা শিখলেন ওটা উল্টাপাল্টা লাগবে। 17 নম্বর অঙ্ক দেখেন, এই যে মানসিক দক্ষতার ঐকিক নিয়মের প্রশ্ন, 17 নম্বর এই প্রশ্নটা দেখেন। 56 নম্বরটা করে দিব। 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কয় দিন লাগবে? ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, 7 জন লোক 7 দিনে 7টি টেবিল, তাহলে এই যে 7 গুণন 7 ডিভাইডেড 7, যেহেতু সবগুলাই 7, একটা 7 নিচে যাবে, কেন? ডাব্লিউ এটা, আর বাকিটা হচ্ছে কি, ম্যান আর ডে, অথবা ম্যান আর আওয়ার, অথবা ডে আর ওয়ার, যাই হয় হোক, ওরা তো গুণে হয়, তাই না? এই যে যখন করতে থাকবেন না, তখন কনফিডেন্স এমনিতে বেড়ে যাবে। ইকুয়াল টু 5 জন লোকের 5টি টেবিল, তাহলে 5 জন, এই 5 জন উপরে, আর এই 5টা টেবিল কিন্তু নিচে। অনেকে 5 যদি গুণ করে দেন, কেন গুণ করলেন? উল্টাপাল্টা কাজ করা যাবে না। 5 জন লোক ম্যান, 5টি টেবিল, টেবিল তো ম্যান না, 5টি টেবিল হচ্ছে ওরা যে কাজটা করে, ডাব্লিউ, ডাব্লিউ তো নিচে যায়, তাহলে তৈরি করতে কয়দিন লাগবে? কয়দিন যেটা, সেটার নামে তো আমরা এক্স ধরবো, তাহলে এই 5-এর সাথে এক্স গুণ হবে, তাহলে 7 7 কাটা 5 5 কাটা, এক্স এর মান 7। মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন অনেকে মুখে মুখে ঠোঁটে ঠোঁটে উত্তর মেলানোর চেষ্টা করে, 7 7 7 5 5 5, এইভাবে হয় না। আবার উল্টা করে দিলে আবার দেখবেন যে 5-এ অ্যান্সার আসবে, তখন আমি এই প্রশ্নটা যখন আমরা পরীক্ষা নিব না, তখন এমন ভাবে দিব যে অ্যান্সারটা আবার দেখবেন 5-এ আসবে, ভাষাটা চেঞ্জ করে দিলে। তখন আবার আমরা অনেকে মনে করবেন যে না, এটা আমি ভুল হতে পারে, এই জন্য স্যার এটা দিছে, কিন্তু দেখবেন যে ওইটা চিন্তা করতে যে আবার ভুলে হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য ওই অত হিসাব না করে এই লজিকটা মাথায় রাখবেন, শর্টকাটের দ্রুত হবে। আচ্ছা, এগুলোকে ঐকিক নিয়মে করে দিতে হবে বলেন, মানে এই অঙ্কগুলা ঐকিক নিয়মে করে দিলে ইজি ইজি লাগে, কিন্তু ঐকিক নিয়মটা আপনি 100 বার চেষ্টা করার পরে আবার পরীক্ষা যেতে যান, এবং আমি যাদেরকে এইভাবে শেখাচ্ছি, সেই আমার সঙ্গে তো ফাইট করা লাগবে না, আমার স্টুডেন্টের সাথে আপনি এমডিএস মেথড সাথে ফাইট করে দেখবেন, আপনার স্পিড ডাবলস হলো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা এই যে এই প্রশ্নটা আমরা 47তম বিশেষ পিলিত কিছুদিন আগে পরীক্ষা হলো, এটা কিন্তু অনেক আগে থেকে আমাদের বই আছে, বই থেকে হুবহু আসছে, আমাদের বই থেকে আসছে, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম যে ওয়েবসাইট থেকে বা বিগত সালের প্রশ্ন থেকে নিছে, ঠিক আছে? সেটা আমাদের বইয়ে হুবহু আগে থেকে আছে। কি বলছে দেখেন, নিচের প্রশ্ন থেকে এমডিএস মেথডের ওয়ার্ক সমান ডাব্লিউ কিভাবে বের করতে হয় বুঝতে খুব মনোযোগ দিয়ে ভাবুন। এই দুইটা প্রশ্ন আমরা একই রকম প্রশ্ন বানাই দিছি, 58 নম্বর আর এই যে 59 নম্বর। দেখেন 59 নম্বর কথা আসে নাই, কিন্তু দেখেন আমি একটু মাথা খাটাইছি এই জন্য যে একই প্রশ্ন কিভাবে আপনাকে কনফিউজ করে দেওয়া যাইতে পারে। আপনার কাছে আমি পড়াইলাম, শেখাইলাম এইটা, কিন্তু পরীক্ষায় দেওয়ার সময় এই 4টার জায়গায় 8 দিয়ে দিলাম, আর এই 8-এর জায়গায় 7 দিয়ে দিলাম, আপনি অটোমেটিক্যালি কনফিউজ হয়ে যাবেন। আপনার মনে হবে এটা তো পরিচিত অঙ্ক, এই প্রশ্নটা অ্যান্সার তো ভাবছিলাম 30, হ্যাঁ এখানে অপশন প্রথমে 30 আছে, 30 অ্যান্সার, কিন্তু বাসায় এসে দেখবেন আর না, আমি তো যে অঙ্ক করে গেছি সব ঠিক আছে, কিন্তু ডিজিটটা তো চেঞ্জ করে দিছে। তো ডিজিট চেঞ্জ করে না দেওয়া যাবে না, এটা আপনাকে বলা হয়েছে নাকি? তার মানে কি, আপনাকে শিখতে হবে রুলস। তাহলে 4 জন তাতে 4 দিনে 4টি মাদুর, এই 4টিটা নিচে বসে, একই হারে 8 জন তাতে 8 দিনে কতটি, এই যে কতটি, তার মানে এখানে মাদুরের সংখ্যাটা নাই, তাহলে মাদুরের সংখ্যাটা হচ্ছে এক্স। তো এই 4 4 কাটা, এই 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে এক্স এর মান হচ্ছে 8 দুগুণা 16। দেন এই পাশে 8 দুগুণা 16, উপরে 16 নিচে এক্স মনে হচ্ছে না, কিন্তু এই পাশে তো 1/1 আছে, এই কাটাকাটি করার পরে সবকিছু যখন চলে গেল, তখন তো আর গুণ করা যাবে, তাই না? তাহলে এক্স এর মানটা হচ্ছে 16। ওকে, আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে কাটাকাটিটার স্পিড অটোমেটিক্যালি বাড়বে, ডিজিটগুলো মিলানো থাকে তো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 16। অনেকে 4 4 4 দেখে 8 8 8-এর পরে আবার মনে করতে পারেন যে আমার মনে হবে 8, কিন্তু না, এই সমস্ত ক্ষেত্রে আগের অ্যান্সারটা হয়, তাহলে 4। কিন্তু এখানে দেখতেছেন 8ও অ্যান্সার না, 4ও অ্যান্সার না, এটা অ্যান্সার 16-তে চলে গেছে। আচ্ছা, লজিকটা খুব ইম্পর্টেন্ট। শাওন এসডি একটা দারুণ কথা বলছে, স্যার আমি অন্য স্যারের কাছেও অনলাইনে ক্লাস করেছি, এভাবে বোঝায় না তারা, আপনার ক্লাস আর ওই স্যারের ক্লাস একই সময়, কিন্তু ওই ক্লাস বাদ দিয়ে আপনার ক্লাস করি, ঠিক আছে? দারুণ। এটা কিন্তু আমি বিস্তারিত করার জন্যই বললাম যে এটার লজিকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ লজিকটা দেখা দিব।
এই অর্ডার বিস্তারিত লজিকটা দেখেন, সেটা হচ্ছে যে 4 জন, ঠিক আছে, 4 জন 4 দিনে 4টি, এই যেটা কিন্তু টিটা ডান পাশে, কেন? কারণ কত টি চাইছে, তাহলে একজন লোক যখন কমে গেল তখন কিন্তু মাদুরের সংখ্যা কমে যাবে। এই যে আপনারা অযথায় যেখানে সেখানে চিন্তাটা ঢুকায় দেন, ধরেন যে 4 জনের সাথে যদি 4 দিনের সাথে চিন্তা করেন, তাহলে 4 জন 4 দিনে 4 দিনে, আপনার দিনের কথা ভাবারই দরকার নেই। সবসময় চিন্তা করবেন যার নিচে 1 দিবেন ওর সাথে সমান সমানের ডান পাশে যে জিনিসটা আছে ওর সঙ্গে কম্পেয়ার হবে। আপনার মাঝখানে সবকিছু ভুলে যান, কিন্তু আপনি যদি এখানে মাঝখানে সবগুলোকে একসাথে চিন্তা করতে যান, আপনার অবশ্যই অবশ্যই হজবরল লাগবে। তো একজন কি হচ্ছে একটি মাদুর বানাইতে, একজন কয়টি মাদুর বানাইতে পারবে? 4 জনে যদি 4টি মাদুর বানাইতে পারে, মানে একজনে কতদিন, আপনার তো বলছি দিনের কথা ভাবার দরকার নাই, দিনের কথা ভাবতে গেলে আপনার উল্টো পাল্টা লাগবে। তাহলে 4 জন আগে কতদিন ছিল, একজনও অতদিনে আছে, তাহলে সেম 4 দিনে যেহেতু আছে, তাহলে দিনের কথা তো না ভাবলেও সমস্যা নেই। একজন মাদুর তৈরি করতে পারবে, কম মাদুর তৈরি করতে পারবে। এখন আপনার মাথা খেলতেছে, আরে 4 জনের জায়গায় যখন 1 জন আসছিল তখন তো আমি গুণ করে দিছি, এতবার গুণ করলাম, এখানে আবার ভাগ হচ্ছে কেন? ভাই যখন গুণ করছেন তখনকার হিসাবটা আলাদা ছিল, এখনকার হিসাবটা আলাদা। আমি বলতে পারেন কি? তাহলে দেখি এই 4টি মাদুর না দিয়ে যদি এখানে এইভাবে দিতাম, 4 জন তৈরি করতে 4টি মাদুর তৈরি করতে লাগে 4 দিন, তাহলে 1 জন এবার কিন্তু এই 4 দিনের সাথে 4 গুণ হইতো। কারণ কি? কারণ 4 জনকে 4টা মাদুর তৈরি করতে 4 দিন লাগে, একজনকে একটা মাদুর তৈরি করতে, মানে 4টা মাদুরে তৈরি করবে, একজন যখন কাজ করবে তখন তো দিন বেশি লাগবে, এই জন্য গুণ হয়। তাহলে গুণ হয়, ভাগ হয়, মুখস্থ করা যাবে না। গুণ হয়, দিন বেশি লাগবে লোক কমে গেলে। কিন্তু যখন আপনার প্রোডাকশনের কথা আসতেছে, তখন আপনি 4টি মাদুর তৈরি করতেছে 4 জন লোক, যখন লোক কমে যাবে তখন আপনার প্রোডাকশনও কমে যাবে, তখন আপনার প্রোডাকশন হবে 1টি। এখন আসি, কতজন বলছে? 8 জন 8 দিনে, 8 জন 8। আচ্ছা, এখানে এখন 8টা বিষয় ক্লিয়ার করে দিই। তাহলে এখানে হচ্ছে কি যে দেখেন, আমরা তো 1 জন দিলাম, এখানে 1 জন দিলাম না, আর এখানে 1টি 1 দিনে দিলাম, তখন কি হলো? আপনাদের বোঝানোর জন্য কিন্তু লেখাগুলো এলোমেলো হয়ে যায়। এখন অনেকে এখানে সুন্দর করে নোট খাতা বানায় দেয়, কিন্তু দেখা যাবে যে ওই একটা অঙ্ক শেখায়, এখন একবার একটু ভেরিয়েশন দেখার জন্য আরেকটা অঙ্ক যাওয়া লাগে, আর আমরা একটা অঙ্কের মধ্যে 10টা অঙ্ক শিখে যাই। এই বিষয়টা আপনারা খুব একটু ডিপলি চিন্তা করে দেখেন, যে একটা অঙ্কের মধ্যে আমি যখন এইভাবে মুছে মুছে চেঞ্জ করে দিয়ে দিয়ে ডিজিট চেঞ্জ করে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার চিন্তা করা শেখাচ্ছি, তখন এখানে 8-10টা অঙ্ক হয়ে যাচ্ছে। এবং এইটাই আপনার পরীক্ষায় কাজে লাগবে। কেন? কারণ পরীক্ষায় যখন হুবহু কমন পাবেন না, তখন ভিন্ন যে ভেরিয়েশনটা আসবে ওইটাও দেখবেন আপনার অলরেডি করা হয়ে গেছে, এবং এইটার জন্য আমাদের আর নতুন অঙ্কে যাওয়া লাগতেছে না। তার মানে এই অঙ্কে সব বুঝ ক্লিয়ার, এর পরের অঙ্কগুলো আমরা স্কিপ করব, না হলে শর্টকাটে শুধু সমাধান করব। কারণ কি? কারণ এক অঙ্কে সবগুলো বোঝা বেশি সহজ। 4 জন 4 দিনে 4টি মাদুর, 1 জন 1 দিনে। তাহলে দেখেন আমরা এটা কিভাবে চিন্তা করব। 1 জন লোক কমলো, তাহলে মাদুরের প্রোডাকশন কমে যাবে, 4 দ্বারা ভাগ। 4 দিন সময় মিলে যতটা মাদুর তৈরি করবো, দেখেন এবার কিন্তু আর জনের কথা ভাবতেছি না, 4 দিনে যতটা মাদুর তৈরি করবো 1 দিন অল্প সময়, তাহলে মাদুরের সংখ্যা আরো কমে যাবে, এই জন্য আবার ভাগ। এই যে দেখেন এই 2 1-এর কারণে যদি এখানে 2টা 4-এর নিচে চলে আসে, মানে এই 1-এর নিচে আসার কারণে এই 4টা নিচে চলে গেছে, এই 1-এর কারণে এই 4টা নিচে চলে গেছে। তাহলে আমি যদি এখানে 8 জন দেই, তাহলে এই 4টা যেখানে গেছে এই 8টা তার উল্টা পাশে যাবে, তার মানে উপরে যাবে। এই 4-এর কারণে যদি এই 1-এর কারণে এই 4টা নিচে যায়, তাহলে এই 8-এর কারণে উপরে যাবে। কিন্তু এটা মুখস্থ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, প্র্যাকটিক্যালি আসি। বেশি লোক কাজ করলে আপনার প্রোডাকশন তো বেশি হবে, তাহলে এই জন্য 8 দ্বারা গুণ হবে। আপনি একদিন কাজ করে যতটা মাদুর বানাইতে পারবেন, 8 দিন বেশি লোক বেশি দিন যদি কাজ করেন, তাহলে মাদুরের প্রোডাকশন আরো বেশি হয়ে যাবে, এই জন্য আবার গুণ। 4 4 কাটা, 4 দিয়ে 8কে কাটলে 2, 8 দুগুণা 16। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 58 নম্বরে খ, 16। এটা গেল রিটেন সমাধান, শুরুতে দিলাম এমডিএস সমাধান, এখন দিব খাতা কলম ছাড়া সমাধান। খাতা কলম ছাড়া সমাধানটা হচ্ছে আপনার বাস্তব নলেজের সাথে অঙ্ক ব্লেন্ড করে যে কনসেপ্ট ডেভেলপ হয় সেটা। 4 জন লোক 4 দিনে 4টা মাদুর তৈরি করতে পারে। এখন 4 জন লোক যখন 8 জন হয়ে যাবে, আপনার লেবার যখন আপনি ডাবল করে দিবেন, আর দিন যদি ফিক্স রাখেন, তাহলে প্রোডাকশন তো ডাবল হবে। কারণ কি? লোক যেহেতু ডাবল করে দিতেছেন, তাহলে 4 জন লোকের জায়গায় যখন 8 জন লোক হয়ে যাবে, তাহলে 4টা মাদুরের জায়গায় আপনার কি হবে? 8টা মাদুর তৈরি হবে। কয়দিনে? ওই 4 দিনের মধ্যে। তার মানে শুধুমাত্র লোক ডাবল করে দিলে আপনার প্রোডাকশন ডাবল হয়ে যাবে, তাহলে 4টা মাদুর হয়ে যাবে 8টা। এখন আসে আপনি আবার দিনও ডাবল করে দিলেন,
দিনে ডাবল করে দিলে তো মাডুরের প্রোডাকশন আরো ডাবল হবে, তাহলে 8-এর জায়গায় হয়ে যাবে 16। এই তো সিম্পল হিসাব। কিন্তু সবগুলাই এত সহজ না, এত মুখে মুখে চিন্তা করতে পারবেন না। এটা সহজ দেখে ধরাই দিলাম, লজিকটা ক্লিয়ার থাকলো। ঠিক আছে, ওকে, নেক্সটে আসি। 59 নাম্বার। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি কত দিনে 8টি মাদুর তৈরি করতে পারবে? এবার দেন তো, ভাষাটা উল্টা পাশে দিছি, অ্যান্সার দেন তো। আমি চৌধুরী বলতে, সত্যি স্যার, আমি যে অঙ্ক দেখা মাত্র উত্তর বলতে পারতেছি নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না। স্যার এমডিএস ভালো, হ্যাঁ, এখন আপনার ইচ্ছা। খাদিজা আক্তার বলছেন 8 গুণ হলো কেন? সব কথা অ্যান্সার দিয়ে দিছি। জি স্যার, অন্য স্যাররা সহজগুলো করায় দেয়, সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে, দেখেন আমরা কিন্তু 3 ধাপের অঙ্ক দিয়ে ঐকিক ক্লাস শুরু করছি, 40 মিনিট ধরে ঐকিক নিয়মে করতেছি, এবং অঙ্কগুলোর মধ্যে অন্তমিল দেখিয়েন, এবং যতগুলো কথা বলছি শিখছেন কিনা মাথায় রাখেন। সেটা হচ্ছে যে 4 জন চাঁদে 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, তাহলে 4 গুণন 4 ডিভাইডেড 4, এই যে 4টা মাদুর নিচে আসছে। একই হারে 8 জন তাঁতি কত দিনে 8টি মাদুর তৈরি করতে পারে? 8 জন তাঁতি কত দিনে ডিভাইডেড 8, এখানে কত দিনে মানে দিনটাকে এক্স দিলাম, 4 কাটা 8 কাটা, এক্স এর মান 4। ভাষাটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, আগের মতো 16 আনসার দিলে কিন্তু হবে না। আচ্ছা, ঐকিক নিয়মে চাইলেও লিখতে পারেন। এখন এতগুলো অঙ্ক কি ঐকিক নিয়মে করে দেওয়া সম্ভব বলেন? যদি কেউ সবাই বিস্তারিত সমাধান চান, তাহলে কি আমি শীটে এতগুলো অঙ্ক দিতাম না? কারণ আমি জানি যে এখানে আমি 2-3টা রিটার্ন করে দিলে বাকিগুলো রিটার্ন লাগবে না, তখন এমডিএস দিয়ে করাইলেই হবে। আবার কিন্তু কেউ মনে করেন যে না আমি রিটার্ন করবো, পারবেন না, সাজাইতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ আমরা তো সেই লজিকটাও ধরাই দিছি, তাই না? তার মানে আপনার একসাথে সবই হয়ে যাচ্ছে, তাহলে প্রিলি রিটার্ন সব হচ্ছে না, বলেন তো? আচ্ছা, আমরা কিছু অঙ্ক স্কিপ করবো, কেন? কারণ আপনারা যেন বাসায় নিজে করতে পারেন। ঠিক আছে, ওকে। এই যে একই রকম প্রশ্ন যেগুলো আছে এগুলো স্কিপ করতে, 10টি বানানো 10 মিনিটে, হ্যাঁ, এগুলো পানির মতো অঙ্ক। দেখেন 62 নাম্বার, এগুলো পারবেন, হ্যাঁ, টেনশনে কিছু নাই। 4 ধাপের কি আমরা শুরু করবো এখন। দেখেন আমরা কত বড় বড় অঙ্ককে সাইজ করে ফেলবো এবার। এত বড় বড় অঙ্ক করার পরে আপনার কলিজা যে বড় হবে, তখন আপনার ওই ইঁদুর বিড়াল মারার টাইম নেই, তখন আপনি বাঘ খুঁজে বেড়াবেন যে কোথায় বাঘ আছে শিকার করার জন্য। ঠিক আছে, বই এত সুন্দর করে লেখা আছে, মনে হয় যেন একজন শিক্ষক গাইড করছেন। আপনাদের ক্লাস নিতে 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 যেটা শিখছি ওইটা আসে বইয়ে লিখছি, তো এইভাবে বইটা ডেভেলপ হয়েছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আপনাদের বড় ভাইরা যারা রেফার করছে তাদেরকে থ্যাংকস। 63 নাম্বার, আসি। তো বলছে কি দৈনিক 8 ঘন্টা কাজ করে। আচ্ছা, এখানে আমরা কি এখন জানলাম? আমরা এখন 4 ধাপের কি করব, কিন্তু লজিকটা সেম মানে কি, যে ওই ডাব্লিউটা নিচে যাবে আর বাকি সবগুলো গুণ হবে। ঠিক আছে, তো ভাষাটাকে দেখার চেষ্টা করবো। দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারেন। দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারবে? তাহলে এখানে ডাব্লিউ কোনটা বলেন? এই যে 820 মিটার কাজ, এটা হচ্ছে ডাব্লিউ, আর এইখানে 1230 মিটার, এটা হচ্ছে ডাব্লিউ 2, এটা ডাব্লিউ 1। যখন মান দেওয়া থাকে তখন ঝামেলা নাই। তাহলে এখানে অবশ্যই খেয়াল করেন, সবসময় একটা জিনিস খেয়াল করেন, লজিক। সেটা হচ্ছে 1 2 3 4, 4টা কুলো দেওয়া আছে, আর শেষের লাইনের 1 2 3টা কুলো দেওয়া আছে। তাহলে এখানকার 4 নাম্বার কুলোটা কই? এইখানকার 4 নাম্বার কুলোটা হচ্ছে এই যে 4 নাম্বার কুলোটা অজানা। মানে সবই যদি দেয়া দেয় তাহলে আপনি বাড়ি করবেন কি? আপনি যেটা বাড়ি করবেন ওইটার নামই হচ্ছে এক্স। তাহলে কতজন বলছে, এই কতজনের নামই এক্স। তাহলে দেখেন তো আপনার 4টা কুলো দেওয়া আছে, আর পরে 4টা কুলো, এই দুটার মধ্যে সমন্বয় করবেন এমডিএস মেথডে। তাহলে কি হচ্ছে 8 গুণন 42 গুণন 41 ডিভাইডেড 820 ইকুয়াল টু কি হচ্ছে 7 গুণন, দেখেন একটু উল্টাপাল্টা হলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ গুণ করার সময় কোনটা আগে গেল কোনটা পরে গেল এটা সমস্যা আছে। কিন্তু হ্যাঁ, 1230 যদি ভাগ না করে গুণ করে তাহলে সমস্যা আছে, কারণ 1230 তো ডাব্লিউ তো নিচে বসে। আচ্ছা, এখন আসি আপনার এই যে পাশাপাশি কাটাকাটি করা যায় কোন লজিকে মনে আছে আপনাদের? ভাগের লজিকে। ঠিক আছে, কারণ এই পাশে আপনি যদি 10 দ্বারা গুণ করেন, এখানে 10 দ্বারা গুণ করেন, দুই পাশে 0 0 কেটে দিয়ে একই হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি, দেখেন এই 41 দুগুণে 82 ডাইরেক্ট বড় নামতা পড়বেন, তাহলে সুবিধা হবে। তাহলে এবার আসি, 2 দিয়ে 42 কাটলে হচ্ছে 21, 41 কিন্তু ডাইরেক্ট কেটে দিছি। 7 দিয়ে 21 কাটলে 3, 3 দিয়ে 36 কে কাটলে হচ্ছে 12, 4 দিয়ে কাটলে 3 আর 4 12, 4 দুগুণা 8, 3 দিয়ে 123 কে কাটলে 41,
2 দিয়ে 41 কাটাকাটি করলে এক্স এর মান হচ্ছে 82। এই 82 হচ্ছে অ্যান্সার। আপনারা অনেক অ্যাঙ্গেলে কাটতে পারেন আপনাদের মতো করে, সমস্যা নেই। একটু বেশি সংখ্যা হলে তো সময় লাগবে, বাট অধৈর্য হওয়া যাবে না। এই দেখা যাচ্ছে আপনাদের এই ঐকি নিয়মের 10 নম্বর অঙ্কটা করতে যে অনেকে অধৈর্য হয়ে গেছিলেন না, এই জন্য আমি আপনাদের সবাইকে বলছি এটা বাসায় করেন। বাসায় করতে যাই এতটুকু বুঝতে পারছেন যে আমি ক্লাসে যেটা করাচ্ছিলাম ওইটাই বেস্ট টেকনিক ছিল, কিন্তু অঙ্কটাই তো বড়, তাই একটু তো সময় লাগবে। কিন্তু রিলস ভিডিও দেখে দেখে আর কিছু পডকাস্ট টিচারের এই রিলস ভিডিও যেখানে ধরা আছে সেকেন্ডে সেকেন্ডে নাকি সব উত্তর হয়ে যায়, 5 সেকেন্ডে ওই কি নিয়মের অঙ্ক সব ক্লিয়ার, ওদের ভিডিও দেখে দেয় আপনার মনে হচ্ছে কি সব অঙ্ক তো পানির মতো হয় না। কেন সব অঙ্ক পানির মতো হবে না, কিছু অঙ্ক সময় লাগবে। এই অঙ্কগুলো ওরা করায় না দেখে আপনি দেখতেই পান না, ঠিক আছে না? তো এটা এক্স এর মান 82, ঠিক আছে। ওকে, তাহলে এটা এই পর্যন্তই। 63 দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন। এখন ধরেন আছে যেগুলা সহজ আপনারা পারবেন, ওগুলাতে আমি আর কি ম্যাজিক দেখাবো বলেন, এগুলো আপনারা এখন নিজে পারবেন। আচ্ছা, এখন আসে আপনাদের কি কোনোটা রিটেন সমাধান দরকার কিনা আমাকে একটু বলেন, তাহলে আমি একটা অঙ্ক বড় অঙ্কের রিটেন সমাধান করতে 64 নম্বরটা নিজে করতে পারবেন, ঠিক আছে। 65 দৈনিক 14 ঘন্টা করে কাজ করে, এবং এটা কোনো অঙ্কই আপনারা দেখবেন অনেক টিচার কোথা থেকে যে কোন মানে কাকে যে ধরে আনে আপনাকে শেখাই দিতেছে অঙ্ক, তার কোনো মানে মানে কোনো দরকার আছে কিনা, বা তার লজিক আছে কিনা, বা তার সেন্স তৈরি করে কিনা, বা সেটা প্রশ্ন আসলে পরীক্ষায় আসার উপযোগী কিনা, এইরকম যদি হয় তাহলে তো আমি কোটি কোটি অঙ্ক বানায় বানায় আপনাকে করাইতে পারি, তাই না? তো আপনারা সবসময় দেখবেন যে এই অঙ্কটা আমাদের রেলিভেন্সির সাথে যায় কিনা। ইন্ডিয়ান ওয়েবসাইটের হাজার হাজার ম্যাথ আমি আপনাকে করাই দিতে পারি, এই বোর্ড বইগুলোর শত শত ম্যাথ আপনাকে করাই দিতে পারি, আমি পুরাতন বোর্ড বইয়ের প্রশ্ন মানে করা দিতে পারি। ওয়েবসাইট থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু রেফারেন্স নাই। তারপরে ধরেন আছে অনেক মানে কি বলবো, কিছু প্রশ্ন আসে আসলে খুব বিদঘুরে টাইপের, মানে সিকুয়েন্সের বাইরে উল্টাপাল্টা করে কোটি কোটি প্রশ্ন আপনাকে সমাধান করে দিয়ে আপনাকে তো ম্যাথের জাহাজ বানানো সম্ভব না। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোনটা দরকার কোনটা দরকার নাই, কোনটা খাদ্য আর কোনটা অতি ভোজন বলে না, অতি ভোজন। এই যে আমার আজকে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, শরীর গ্যাস গ্যাস লাগতেছে, হ্যাঁ, তো বেশি খাইলে হজম করতে কষ্ট হবে। হ্যাঁ, আমরাও বেশি খাচ্ছি কিন্তু প্রয়োজনীয় খাবারগুলো খাচ্ছি। দেখেন সবগুলো পরীক্ষা আসা প্রশ্ন, এতে লাভ কি? এতে লাভ হচ্ছে যে আপনার হুবহু কমন পড়ার চান্স আছে, না হলে কাছাকাছি ডিজিট দিয়ে আসবে, অথবা এইরকম প্রশ্ন আসবে। না এখানে 2800 এর জায়গায় আমি যদি 2,80,000, এইখানে যদি 392, এইখানে যদি 596 দিয়ে বিশাল একটা কঠিন অঙ্ক বানায়া আপনাকে একটা আইনস্টাইন ফিলিংস নিয়ে আসে দিলাম একটা অঙ্ক করাই দিয়া, কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার মাথার মগজ গরম করে দিলাম অকাজে অপ্রয়োজনে, অত জটিল প্রশ্ন আসবে না, ঠিক আছে। আর ওটা পারবেন, যদি আসেও কখনো পারবেন। কেন পারবেন? এটা সময় বেশি লাগবে, কারণ আপনি তো কনসেপ্টটা ক্লিয়ার। তো এই বিষয়টা দেখবেন, মানে সবকিছু শিখতে যাবেন না, যতটুকু দরকার ততটুকু আগে শিখবেন, এটা যখন ইনশিওর হবে তারপরে আপনি অতিরিক্ত শিখেন, কোনো সমস্যা নাই। প্রশ্ন বলছে যে দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার পানি উত্তোলন করে। আচ্ছা, এবার সিস্টেমটা কি দেখেন, এটা চাইতেছে ডাব্লিউএস কোশ্চেনটা বাইর করতে হবে। হ্যাঁ, কত দিনে এই কত দিনেটাকে ডান পাশে লিখবো, তাহলে কত দিনের মধ্যে এইখানে 10 দিনের আসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন 14 ঘন্টা করে, এই কথাগুলো গল্পগুলো নিজের মতো করে সাজাবেন। 14 ঘন্টা করে 9টি মেশিন 2800 লিটার পানি তুলতে পারবে, 2800 লিটার পানি তুলতে পারবে কত দিনে? 10 দিনে। আচ্ছা, এই লিখে করলে কি হয় যে উপরে নিচে কেন যায় লজিকটা ক্লিয়ার হয়। 14 ঘন্টা যদি 1 ঘন্টা করে কাজ করে, 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 10 দিনে যায় কয়দিন লাগবে? দেখেন এখানে কিন্তু আরো ক্লিয়ার হবে। 14 ঘন্টার টাকায় যখন 1 ঘন্টা আনলাম তখন আমি কিন্তু 9টি 2800 লিটার এগুলোর কথা ভুলে গেছি, আমি এর সঙ্গে ডাইরেক্ট চলে গেলাম 10 দিনে। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে এতগুলা কাজ করতে তো 10 দিনে সম্ভব হবে না, তাহলে বেশি দিন লাগবে। বেশি দিন লাগার জন্য এই 14 যে গুণ হয়ে গেল। 9টির জায়গায় একটা মেশিন, কম মেশিন যদি কাজ করে, কম মেশিন কাজ করলে তো আরো বেশি সময় লাগবে, এই জন্য আবার গুণ। 2800 লিটারের জায়গায় যদি 1 লিটার পানি তুলি, এবার বলেন তো গুনগুন করা দেখিয়ে অনেকে মনে করে কি 3টা গুণ হলে তার 4 নম্বরটা গুণ করে দেয়। ভাই আপনি কি রোবট? বুঝবেন না যে কি বলতেছে, এই জন্য বুঝতে হবে। এইখানে আপনার কিন্তু বুঝাবুঝির খেলা লাগতেছে, বাট এটাও দরকার আছে। এই লজিক ক্লিয়ার না থাকলে আবার অন্য জায়গায় অন্য কোথাও যে ধরা খাবেন তার ঠিক ঠিকানা নাই, কারণ এই শর্টকাট দিয়ে তো আপনার জীবন চলবে না, ওটা দিয়ে আপনার জাস্ট পরীক্ষার হলে ছক্কা পেটাইতে পারবেন। তো এমসিকিউ পরীক্ষা অবশ্যই শর্টকাট দিয়ে করবেন, কিন্তু রিটেনের জন্য লজিকটা ক্লিয়ার থাকা দরকার আছে। তো কম লিটার পানি যখন আপনি তুলবেন তখন কি হবে, আপনার এতদিন সময় দরকার নাই, আপনার 2800 লিটারের জায়গায় 1 লিটার চলে আসতে তাহলে অল্প সময় লাগবে, এই জন্য ভাগ, ঠিক আছে।
এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখেন মনে হচ্ছে না যে এরপরে আর কঠিন কাজ এরপরে আছে, না, এই পর্যন্ত ক্লিয়ার হলে পরের কাজগুলা অটোমেটিক্যালি রোবটের মতো, যে এইখানে যে যে কারণে আমরা যা যা করছি তার উল্টা কাজটা করব, হয়ে যাবে। কিরকম? 1 ঘন্টার জায়গায় যদি 18 ঘন্টা কাজ করে, বেশি ঘন্টা কাজ করে, তাহলে তো 1 ঘন্টা কাজ করলে যদি বেশি দিন লাগে, বেশি ঘন্টা কাজ করলে কম দিন লাগবে। এই জন্য ভাগ, ভাগ মানে নিচের সাথে গুণ। 1টি এর জায়গায় যদি 8টি মেশিন কাজ করে, বেশি মেশিন কাজ করে, তাহলে সময় কম লাগবে। এই জন্য এবার ভাগ, ঠিক আছে? ভাগ মানে হচ্ছে নিচের সাথে গুণ। তাহলে 2800 লিটারের জায়গায় 1 লিটার যখন আসছিল তখন 2800টা ভাগ হয়ে গেছিল। এবার 1 লিটারের জায়গায় যদি 3200 লিটার আসে, তাহলে কি হলো? এই 3200 লিটারটা উপরে যে গুণ হয়ে যাবে, কারণ বেশি লিটারের জন্য বেশি সময় লাগবে। তাহলে এইখানে আমরা কাটাকাটি করবো, 2টা শূন্য 2টা শূন্য বাদ, ঠিক আছে? আচ্ছা, রিলেভেন্ট গুলাকে একসাথে কাটবো, তাহলে সুবিধা হবে। যেমন এই যে 9, 9 দুগুণা 18, এই যে 14, 14 দুগুণা 28, আর এখানে কিন্তু 32 আছে, দেখেন 8 দুগুণা 16, 16 দুগুণা 32, এই 32 কাটা, তাহলে 10টা অক্ষত থেকে গেল, তাহলে 10ই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, কাটাকাটি বিষয়টা বুঝছেন? দেখেন আমি কিন্তু এই যে আপনার 10 থেকে এই শূন্য শূন্য কাটি নাই, কারণ এই শূন্য দিয়ে একবার কাটার পরে আবার এখান থেকে একটা শূন্য নেওয়া লাগতো, আমি ডাবল ডাবল শূন্য কেটে দিচ্ছি। তারপরে এই 10কে আর 28কে দিয়ে অনেকে আছে দেখেন শুরু থেকে কাটেন, এইটা কিন্তু বোকামি, যে এখানে 5 দুগুণা 10, 14 দুগুণা 28, না, দেখবেন যে কোনটার সাথে দ্রুত কাটাকাটি করা যায়। 14 আর 28টা কাটলে দ্রুত ডাইরেক্ট 2 করা যায়, বড় সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে। 9 দিয়ে 18 কাটলে ডাইরেক্ট ডাবল করা যাচ্ছে। কিন্তু আপনি যদি এই পাশ থেকে কাটতে আসেন, তাহলে দেখবেন যে এখানে 2 দিয়ে কাটলেন, তারপর 3 দিয়ে কাটলেন, তাহলে কাটাকাটি অনেক বড় হয়ে গেল। এই জন্য মিল সংখ্যাগুলো একসাথে কাটার চেষ্টা করবেন। দেখেন এখানে 32, আমি কিন্তু 8 দিয়ে 4 আসতে 32, 2 দিয়ে আবার কাটা, আবার 2 দিয়ে কাটা না কাটে, এই 8 দুগুণা 16, 16 দুগুণা 32, এই তিনটাকে গুণ করে 32 বানাইছি, বানাই এই 32কে আউট করে দিছি। কিন্তু বিষয়টা মাথায় খেলছি, এই জন্য অনেকে ধরতে পারেন নাই। এখন আশা করি ক্লিয়ার, ঠিক আছে? যে এখানে কিভাবে 2, 2, 8 একসাথে কেটে দিলাম। ছোটবেলা থেকে 2 এর নামতা পড়তে পড়তে আপনার তো হাফেজ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যে কয়টা 2 মিলিয়ে 32 হয়। তাহলে এখানে সব কাটাকাটি যাওয়ার পরে 10 মানে অবশিষ্ট আছে, এই জন্য 10 হচ্ছে অ্যান্সার। আশা করি এই টেকনিকটাও কাজে লাগবে আপনাদের। আচ্ছা, এরপর বাকি যেগুলো আছে এগুলো আপনারা এখন নিজে থেকে সাইজ করার চেষ্টা করবেন। যদি না পারেন, আমাদের যে গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, ওইখানে ডিসকাস করবেন, প্রশ্ন দিবেন, একজনের কাছে আরেকজন হেল্প দিবেন। তবে আগে নিজে চেষ্টা করবেন। নিজে চেষ্টা করে যদি 3বার না পারার পরে 4র্থবার পারেন, ওইটা স্থায়ী বেশি হবে। তারপরে যদি কেউ না পারেন, তখন গ্রুপে পোস্ট দিবেন, তখন অন্যরা হেল্প করবে আশা করি। আর যদি কেউ না পারেন, তখন আমাকে ডাক দিবেন, মেনশন করে দিবেন, আমি চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো এখন আপনারা নিজে থেকে চেষ্টা করতে পারবেন আশা করি। কাছাকাছি অঙ্ক জাস্ট দেখেন কতগুলো এখন আছে। দেখেন তো এই প্রশ্নগুলো আপনারা অনেকে ইগনোর করতে পারেন। কোনো পরীক্ষা আসলে আপনার 90% ক্যান্ডিডেট এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেখানে আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি যে 1 নাম্বার আগায় থাকবেন, এইটার জন্য আপনি কত হাজার সিরিয়াল আগায় থাকবেন। তো অঙ্ক মানে জবের পরীক্ষা মানে কি? আপনার কম্পিটিটরদের পিছনে ফেলায় দেওয়া। তো পিছনে ফেলায় দেওয়া কি? সহজ সহজ প্রশ্ন কেউ পিছনে পড়ে না, সবাই পারে। তাহলে কি, যেগুলো কঠিন রাউন্ড সেখানে কেউ পিছনে পড়ে যায়, কেউ আগায় যায়। তো এই প্রশ্নগুলো চাকরি দিবে। এই কিছু আছে আবার লোক এখন কি করতেছে, ওই সহজ সহজ অঙ্ক করায় বলতেছে যে কোনো চাকরির পরীক্ষায় সহজ প্রশ্ন বেশি আসে। সহজ প্রশ্ন বেশি আসে, তা তোমার কি দরকার ভাই? সহজ প্রশ্ন তো এমনিতেও পারা যায়। সহজ প্রশ্ন তো আমরাও করাই, আমরা যে প্রশ্নগুলো করাই সব কি কঠিন? কিন্তু সহজ প্রশ্ন তো চাকরি দেয় না। সহজ প্রশ্ন আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করায়। সহজ প্রশ্ন আপনাকে পরীক্ষায় 100 মার্কসের মধ্যে 40%, 30% নাম্বার দেয়। আর এই কঠিন প্রশ্ন আপনাকে চাকরি দেয়, কারণ 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন সবাই পারে। আপনার যে ভাইটা ইন্টারমিডিয়েটে পড়ে সেও পারে, বুঝছেন? বাকি 10টার মধ্যে যে 7-8টা পারবে তার চাকরি হবে। তা আপনি চাকরির জন্য পড়তেছেন নাকি অংশগ্রহণ করে সান্ত্বনা পুরস্কারের জন্য পড়তেছেন? মানে কথাগুলো না মানুষ অনেক বেশি মুখরোচক করে উপস্থাপন করে, এই জন্য আপনারা হয়তো অনেকে বিভ্রান্ত হয়ে যান। কিন্তু আমরা তো ভাই রিয়েলিস্টিক কথা বলতে, এখানে লম্বা সময়ের এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে না, ঠিক আছে? তো এই জন্য এই মুখরোচক কথা বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? এগুলো সময় দিবেন। ওকে, তাহলে আমরা এই পদ্ধতি আগামী দিনে শুরু করব। আমরা এখন একটু একটা অঙ্ক স্কিপ করছিলাম না, কত নাম্বারে? 56টা করে দিব, আসি। এখন বলেন 56 নম্বরটা। হ্যাঁ, আবু তাহের, ওনার কমেন্ট একটু পড়ে শোনায়, আপনারা যারা নতুন আছেন তাদের জন্য কাজে লাগবে। আসসালামু আলাইকুম স্যার, আমি দীর্ঘ 6-7 বছর যাবত অঙ্ক করি না। এটা খুব কমন ফেনোমেনা বাংলাদেশের ক্ষেত্রে। আমাদের বইয়ের শুরুতে লেখা আছে যে ইন্টারমিডিয়েট এবং অনার্সে 6-7 বছর এমনি চলে যায়, অঙ্ক একটা অঙ্ক করে না, এরকম অনেক আছে।
আপনার এই কোর্সে ভর্তি হয়ে প্রথম প্রথম বুঝতে সমস্যা হচ্ছিল, কিন্তু এখন অঙ্কগুলো অনেক ভালো বুঝি। আপনার দীর্ঘায়ু কামনা করি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলতেছিলাম যে 2-3টা টপিকের ক্লাস না করে কেউ ঘাবড়ে যাইয়েন না, ঠিক আছে? 1-2টা ক্লাসে আসলে হয় না। তাই 56 নম্বর, 16 জন লোকের 1 সপ্তাহে 56 কেজি চাল লাগে, 24 জন লোকের 6 সপ্তাহে কত কেজি চাল লাগে? আপনারা তো বিশ্বাস করবেন না, এই পরীক্ষার প্রশ্নটা আসার অনেক আগে আমার যদি আমি লেকচার শিটটা বাইর করে দেখাই, এই প্রশ্নটা আমাদের বইয়ের 2013 সাল থেকে আছে। এটা রিসেন্ট পরীক্ষা আসছে। তা আমাদের বই থেকে কমন আসছে, আসতে পারে। এটা পুরাতন বোর্ড বইয়ের প্রশ্ন ছিল একটা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই প্রশ্নটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে লাগে বিষয়টা আছে। তো খাবার লাগে থাকলে আর যেহেতু আছে থাকলে কনফিউশন তৈরি হয়, এই জন্য আমরা একটু রিটার্ন আকারে লিখবো। 16 জন লোকের খাবারের অঙ্কগুলাতে এমডিএস পদ্ধতিতে না যাওয়ার চেষ্টা করবেন, কারণ ভাষার ভেরিয়েশন আসে তো, এই জন্য। তাহলে দেখেন তো, এটা বিস্তারিত জানা দরকার আছে। তাহলে উত্তর কি যাচ্ছে, কত কেজি চাল লাগবে। তাহলে 16 জন লোকের 1 সপ্তাহে লাগতেছে কত, 56 কেজি। এইখানে লাগে কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করেন যে এই শব্দের কি দরকার, কি দরকার সেটা তো আমরা শুরুতে বলছি। লাগে আর আছে মানে স্টকে আছে। আর লাগে মানে কি, লাগে মানে হচ্ছে যতটুকু লাগবে ততটুকু বাজার থেকে নিয়ে আসবো। আর আছে মানে আগে থেকে আনা আছে। তাহলে 16 জন লোক 1 সপ্তাহে লাগতেছে কত, 56 কেজি। মানে একজন লোকের 1 সপ্তাহে লাগবে কত, কম লাগবে, এই জন্য ভাগ। একজন লোক যদি হয়, এর বলছে 24 জন লোকের 6 সপ্তাহে, 24 জন লোক বেড়ে গেল, তাহলে খাবার তো বেশি লাগবে। 56 গুণন 24, 1 সপ্তাহের জায়গায় কি হচ্ছে, 6 সপ্তাহ। বেশি সপ্তাহ, বেশি দিন হলে কি হবে, আরো বেশি লাগবে। এই তো, তো হয়ে গেল। তো এই 4টা ডিজিটে তো আর তো কিছু নাই, ঠিক আছে না? কারণ এখানে 1 সপ্তাহের কথা আগে থেকে 1 সপ্তাহ বলা আছে, এটা 1 সপ্তাহে। তাহলে আসি 24 দিয়ে কাটি, 3 আসতে 24, 8 দুগুণা 16। এই জন্য ডাইরেক্ট বড় সংখ্যা দিয়ে কাটতেছি, বড় সংখ্যা দিয়ে কাটতে হবে, অথবা না 7 আসতে 56 দিয়ে কাটতে হবে। তাহলে 6, 3 দুগুণা 6। তাহলে দেখেন 3 3 9, 6 লং 54, 4 হাতে করে 5, 5 লং 45, আর 5 মিলে হচ্ছে 50, 504। ঘ নম্বর প্রশ্ন। কোন সমস্যা আছে বলেন? কাটাকাটিটা হাবিজাবি হয়ে যায়, কারণ কাটাকাটি তো জায়গাটা অনেক বড়, তো কাটাকাটি সংখ্যা। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এটা কিন্তু খুব জটিল অঙ্ক না। এখানে আপনাদের সমস্যাটা কোথায় জানেন, আপনারা এই লাগে আর আসের পার্থক্যের অংশটা ভালো করে ক্লাস করেন নাই। প্রথম ক্লাসে এটা সুন্দর করে বোঝাই দিছিলাম যে যদি এখানে খাবার লাগে না বলে আসে বলতো, তাহলে কি হতো জানেন, 16 জনের জায়গায় যখন একজন আসতো, তাহলে 16টা দিয়ে গুণ হয়ে যেত। কিন্তু তখন এখানে 56 আছে বলা যাইতো না, 56 কেজি চাল আছে এটা হইতো না, তখন 56 দিনের খাবার আছে বলতো। আর এটা কিন্তু এমডিএস মেথডে হচ্ছে না, কারণ কি, এমডিএস মানে কি দেখেন, ম্যান ডে আওয়ার, কাজ করার সম্পর্ক। আর এই তো খাবারের অঙ্ক, এটা আলাদা জিনিস। এই বন্ধু ক্লিয়ার সবাই? আচ্ছা, আর কোনো প্রশ্ন, সমস্যা? স্যার এমন নিয়ম কত ক্লাস? আচ্ছা, ওকে, তাহলে আমি একটু এই পুরুষ মহিলার অঙ্ক পরে করাবো। আপনাদের রিসেন্ট ম্যাথে এরকম কি প্রশ্ন আছে একটু দেখাই দিই। তাহলে আমারও কিছু মিস্টেক হচ্ছে মনে হয়। আপডেট প্রশ্নগুলো আমি এখানে কিছু রিসেন্ট ম্যাথ সলিউশনে দেখি। হ্যাঁ, 25-26 সালের দেখি তো, এগুলো একটু মানে আগাই দিই, নাহলে পরে ক্লাসে এগুলো আবার মানে এগুলো আমি করাইতে চাই না, বুঝছেন? এই রিসেন্ট ম্যাথ সলিউশন 2025-26, আপনারা হয়তো যারা অষ্টম এডিশনে বইটা নিয়েছেন তারা একটু দেখে নেবেন। রিসেন্ট ম্যাথের 80 থেকে 90% প্রশ্ন আগে থেকে আমাদের বইয়ে আছে। শুধুমাত্র রিসেন্ট কিছু প্রশ্ন মানে মানে কিছু প্রশ্ন ডিজিট পরিবর্তন করে আমাদের বইয়ে হুবহু নাই, কিন্তু আপনারা দেখবেন এগুলো পারবেন। 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত, এটা পারা কোনো ব্যাপার? আচ্ছা, একজন ব্যবসায়ী প্রতিদিন 20 কেজি 400 গ্রাম ডাল মিক্স করে, এগুলো সিম্পল অঙ্ক। আচ্ছা, একজন মোটর গাড়ি 10 লিটার তেল 80 লিটার তেল 10 কিলোমিটার, এটা খুবই সিম্পল অঙ্ক, মানে স্কিপ করতেছে আর কি। 3টি ঘোড়ার দাম 15টি গরুর দাম। আপনারা যারা প্র্যাকটিস করতেছেন তারা কিন্তু এগুলো সব প্র্যাকটিস করে নেবেন। 8 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে করতে হলে কতজন লোক লাগবে? 3 ধাপের ঐকিক খুঁজতেছে আর কি। 56 জন শ্রমিক একটি পুকুর খনন করতে পারে 21 দিনে, এই 2 ধাপের ঐকিকে বেশি আসে। এইগুলো অঙ্ক করায় করায় কেউ যদি একেবারে ভাইরাল হয়ে যায়, তাহলে আমাদের মতো পরিশ্রমী মানুষ কেন বিরক্ত হবে না বলেন আপনারা? আপনারা হয়তো অনেকে বলেন যে সারা তো বিরক্ত দেখায় কেন, কারণ দেখেন যে এইটা আমি করে দেওয়া না দেওয়ার মধ্যে বিশাল কোনো মাহাত্ম্য নাই। এখন যারা অতিরিক্ত দুর্বল ওদেরকে এই অঙ্ক দেখায়া ম্যাজিকের নেওয়ার মানে ক্রেডিট নেওয়ার কি আছে?
4 ঘন্টা 4টি বই বাছাই করতে 4 জন কারিগর দরকার হলে 80টি বই 2 ঘন্টায় বাছাই করতে কতজন কারিগর দরকার? এই 8 নম্বর প্রশ্ন দেখেন। এই যে আইবিএ পরীক্ষা নিচ্ছে 2025 সালে, এটা আজকের ক্লাসের সাথে ম্যাচিং হয়, এটা করেন তো। 43 নম্বর, 32 নম্বর, আচ্ছা ঠিক আছে করে দিব। আপনারা একটু যদি আর কি ফ্রি সময় থাকে পরিচিতদের সাথে প্লাস ফেসবুক অনলাইনে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। আশা করি আমরা হারাই যাইতে চাই না, আমরা এই ইন্ডাস্ট্রিটাকে অনেক দূর আগায় নিয়ে যেতে চাই সার্ভিস দেওয়ার মাধ্যমে, পটকামি করার মাধ্যমে না। আপনারা দেখবেন যে আমাদের বিগত ট্র্যাক রেকর্ডটা দেখবেন যে আমরা গত বছরের কোর্সে, তার আগে আমাদের বইগুলা, আমাদের রেপুটেশন, আমাদের লম্বা সময়, ইদানিং এমনও হয়েছে অনেকে আছে ভিডিও কলে কথা বলতে যাচ্ছে, কারণ বিশ্বাস হচ্ছে না। আমি বললাম আপনার বিশ্বাস হচ্ছে না দেখে তা আমরা আপনার মতো নিচে নামতে পারি না, আপনার ভর্তি হওয়ার দরকার নেই। ব্যাপারটা শুনতে হয়তো অড দেখাচ্ছে, কিন্তু দেখেন যে মানুষ রেপুটেশনের ভ্যালুটা বুঝতেছে না, যে আমরা যে এই লেভেলে আসছি এত বছরের পর সাধনা করে, তো এখন 2-4 দিনের কেউ ভাইরাল হয়ে যাওয়ার কারণে এখন, অথবা কেউ কাউকে বাটপারি করার কারণে আমাদেরকেও মানুষ সন্দেহ করতেছে, আমাদেরকেও গতানুগতিক ভাবতেছে। অথচ অথচ দাঁড়াইলে ক্লাস একটা নেওয়া যায়, দাঁড়াইলে একটা বেসিক ম্যাথ বই লেখা যায় না, ঠিক আছে? আপনারা হয়তো অনেকেই ভালো করবেন, সামনে ক্লাস নিবেন, অনেকে পড়াবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আমরাও তো আমাদের জায়গা থেকে কম পরিশ্রম করতেছি না, ঠিক আছে না? আমাদের ডিউ ক্রেডিটটা তো আমরা চাই। 8 নাম্বার, তাহলে 4 ঘন্টায় 4টি বই, দেখেন এটা 2025 সালে আসছে, যেটা আমাদের বইয়ে ছিল না, বাট এটা না পারার মতো কি অঙ্ক? আচ্ছা, এবং 4 ঘন্টায় 4টি বই বাছাই করতে 4 জন কারিগর দরকার, তাহলে 4 4 আর 4, কোন 4 নিচে গেল? এই যে 4 ঘন্টায় 4 জন কারিগর, এই দুইটা 4 কিন্তু গুণ হয়েছে, আর 4টি বই কিন্তু নিচে আসছে, ইকুয়াল টু 80টি বই 2 ঘন্টায় বাছাই করতে কতজন? এই যে এখন এই 80 দেখে আবার শুরুতে 80 দিয়েন না। কেউ যদি এই স্লিপ অফ টাঙ্গের মতো ওই শুরুতে লেখা দেখে শুরুতে লেখে, তাকে আমার খুব বোকা মনে হয়, খুব বকা দিতে মন চায়। কেন? কারণ ভাই আপনি কি এত মানে ছোট বুঝ নিয়ে তো এমএসবির মানুষের মতো কাজ করলে হবে না, এটা কাজ করবে ছোট বাচ্চারা। আচ্ছা, 4 4 কাটা, ঠিক আছে, আর এখানে 2 দিয়ে 4 কাটলে 40, এই আর 4 দিয়ে কাটি আবার 10 দিয়েন না, কারণ এটা বারবার বললাম না একটু আগে যে আড়াআড়ি গুণের সম্পর্ক, আড়াআড়ি কখনো কাটাকাটি করা যায় না। তাহলে 4 আর 40 গুণ হয়ে 4 40 160, 160 হচ্ছে অ্যান্সার। দেখেন এই যে কত কনফিউজ করে দিয়েছে, দেখছেন? অপশন নাই এখানে, ইমো অ্যান্সার ডি, ডি কই? ডি নাই, 160 অ্যান্সার হবে। আচ্ছা ওকে, নাইস। আচ্ছা আর কিছু আছে নাকি এখানে দেখি? 8 জন পুরুষ বা বালক, আচ্ছা চিন্তা করে কি আর অঙ্ক নাই? বাকি অঙ্ক আরো আসছে, কিন্তু সবগুলো আমাদের বই আগে থেকে আছে। দেখছেন আমাদের বইয়ের কলেবর এত বৃদ্ধি করা, মানে সুন্দর করা সাজানো, যে বইয়ের ভিতর থেকেই বিভিন্ন প্রশ্ন আসছে, আর এটা নতুন প্রশ্ন আর পাইনি। যাক, এগুলো আপনারা করতে পারবেন পরবর্তীতে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আচ্ছা 43-এর কথা বলতেছেন না? ওকে, তাহলে আমরা 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 যারা যাদের ক্লাস ক্লোজ তারা ক্লোজ, আমরা জাস্ট সময় যেহেতু আছে, কেবল আজকে 1 ঘন্টা ক্লাস হলো, নতুন নিয়ম শুরু করলাম না, 43টা করে দিব। একটা সেনাবাহিনী 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে, 5 মাস পর সৈন্যদল হতে 400 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকদের ওই খাবার কতদিন চলবে? এটা কি সমস্যা? একটা সেনানিবাসে 1000 সৈনিকের 9 মাসের খাবার আছে, ওকে, 5 মাস পর, তার মানে 4 মাসের খাবার আছে। 1000 জন সৈনিকের খাবার আছে কতদিন? 4 মাস। 400 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকদের ওই খাবার কতদিন চলবে? ওকে, তাহলে 1000 জনের খাবার আছে কতদিনের? 4 মাসের। কিভাবে 4 মাস পাইলাম? 9 থেকে 5 বাদ দিয়ে। 400 জন সৈনিক অন্যত্র চলে গেল মানে কি? একজনের খাবার আছে, তাহলে 1000 গুণন 4, 400 জন চলে গেল মানে কি? তাহলে আসে আর 600 জন, 600 জন আছে 600 দিয়ে ভাগ, 2টা শূন্য 2টা শূন্য কাট, 5 আর এটা হচ্ছে 3, তাহলে 20/3। এইটা, এটা কি? এটা হচ্ছে মাস। এইটুকু কনভার্ট করতে যে মাথা গরম হয়ে গেছে অনেকের। কি অবস্থা বলেন? আপনার বয়স যদি বলা হয় যে আপনার বয়স, আপনার ধরেন আমার ছেলের বয়স 1 বছর ধরেন 8 মাস, তার মানে কি 1.5 বছর, তার মানে কি 3/2 বছর। এই 3/2 বছর, 3/2 বছর মানে কি? 3/2 বছর মানে 12 দ্বারা গুণ করেন, তাহলে কি হবে? 18 মাস। তো বিষয়টা এরকম যে এটা মাস আসছে, বাট অপশনের মধ্যে দিন আছে। এখানে মাসটাকে আমরা আগেই দিন বানাইতে পারতাম, কিন্তু আমাদের মাস ধরে করলাম, এটা আসলো 20/3।
এইটাকে এখন দিন বানাবো। তাহলে ধরেন 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। 2 মাস সমান কত দিন? 2 গুণন 30। 6 মাস সমান কত দিন? 6 গুণন 30। এত মাস সমান কত দিন? এত গুণন 30। 3 দিয়ে 30 কে কাটে 10, 10 আর 20 গুণ করলে 200, 200 দিন আনসার। কোনো জটিল ছিল না। আপাতত সলভ ক্লাস এখনই নিয়ে নিতেছেন কি? 32 নম্বরের কথা বলতেছেন অনেকে। কি মনে হচ্ছে লাইভ ক্লাস করতেছেন নাকি রেকর্ড ক্লাস করতেছেন? 32 নম্বর বারবার করে পারছে না, 32 নম্বর। হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা, যারা আমাদের মধ্যে ভালো পারে তাদেরকে একটু হেল্প নেবেন। সব কাজ সমাধান আমার কাছে করে নিতে হবে না। আপনারা যেগুলো পারবেন না সমাধান করে দিতে, যারা ডিসকাস করে পারবেন না, তখন আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ওপেনলি বলতেছি, আমি একেবারে ক্লাস 1 এর বাচ্চাকে 1 2 3 4 কিভাবে পড়াইতে হয় সেটা যেমন ভালো পারে আলহামদুলিল্লাহ, একেবারে বাংলাদেশ থেকে বাইরে যারা জিআরই দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে, বাংলাদেশ ব্যাংকের এডি বলেন, আইবি এর নেওয়া পরীক্ষা বলেন, সেগুলো পড়ানোর অ্যাবিলিটি রাখি। তো একেবারে এই 0 থেকে একেবারে মানে টপ লেভেল পর্যন্ত মানে পড়ায় অ্যাবিলিটি রাখি বলতে বাতাসে বলতেছি না, আবার অলরেডি পড়ায় আসতেছি, বইও লিখে আসতেছি। তো এতগুলো কম্বাইন এবং প্রিলি রিটেন সবকিছু মিলে এতগুলো কম্বাইন প্যাকেজের সার্ভিস দিয়ে আসতেছি। এখন যদি কেউ আসে মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাহলে কলিজায় আঘাত লাগে না? অবশ্যই লাগে। কিন্তু এখন আমাদের তো একটা লেভেল আছে দেখে উল্টাপাল্টা কথা বলতে পারি না। কিন্তু আশা করি আপনারা এই রেসপেক্ট বোধটা সবার মাঝে ছড়াই দিবেন যে যে আমরা এই পরিশ্রম করে করে এই লেভেলে আসছি। কেউ এটা তো বলতে পারে না যে জিআরির ম্যাথটাকে অনার্সে ম্যাথ পড়াইছে। ঠিক আছে না? এগুলো তো অনেক সময় শ্রম দিয়ে শিখতে হয়েছে আমাকে, দিনের পর দিন, মাসের পর মাস, কতগুলা চেয়ার যে ভাঙে ফেলছি অঙ্ক শিখতে শিখতে, আর বই কম্পিউটারে বই লিখতে লিখতে। ঠিক আছে না? তো রেডিমেড আমাদের বই থেকে পড়ে শিখে কেউ যদি আমাদেরকে মানে এতটুকু ক্রেডিট দিতে না চায় তাহলে তো সমস্যা। ঠিক আছে না? আর কি বলবো? আর আর 32 নম্বরের কথা বলছে না? 32 নম্বর 30 জন শ্রমিক প্রতিদিন একটি বাড়ির কাছে কাজ করতে পারে। কাজ শুরু করে 10 দিন পর খারাপ হওয়ার জন্য 5 দিন বন্ধ রাখতে হলো। নির্ধারিত সময় কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? আর ভাই এটা তো সুন্দর করে চিত্র আট করে দেখাই দিয়েছিলাম সমাধান। 25 জন শ্রমিক 25 দিনে, এই দেন 30 জন শ্রমিক 25 দিন। তাহলে 25 দিন থেকে এই যে 10 দিন পর, 10 দিন পর মানে কি? তাহলে 8 দিন বাকি আছে, কত? 15 দিন বাকি আছে। 10 দিন তো কাজ হয়ে গেছে। এই 15 দিনের মধ্যে আবার কি হলো? 5 দিন খারাপ হওয়ার কারণে কাজ বন্ধ থাকলো। তাহলে আবার 5 দিন চলে গেল। মানে কাজটা যদি 1 তারিখে শুরু হয়, এখন 10 তারিখ পর্যন্ত কাজ চলমান ছিল, তারপরে 5 দিন কাজ বন্ধ ছিল, তাহলে 15 তারিখ হয়ে গেছে। এখন কাজ শেষ করতে হবে কয় তারিখে? 25 দিনে কাজ শেষ করতে হবে। তাহলে আর হাতে আছে কয় দিন? 10 দিন। তাহলে এই 10 দিনে কাজটা করতে হবে। কিন্তু আসলে কাজটা তো ছিল এই 10 দিন কাজ হয়ে যাওয়ার পরে এই 15 দিনের কাজ 10 দিনে করে ফেলতে হবে। চিত্র আট করে দিয়ে এত সুন্দর করে গত ক্লাসে বোঝাই দিছি না, আপনি রিপিট দেখেন না। এটা এখানে যতবার কমেন্ট করছেন ততবার ক্লাস দেখলে বুঝে যাইতেন, অথবা আমাকে হেল্প লাগবে না, অন্যজনের হেল্প নিলেও পারতেন। অন্যজন বলতে আমাদের গ্রুপের মধ্যে অনেকে পারে দিবে, শেখাই দিবে আপনাকে। তো নির্ধারিত সময় মানে কি? নির্ধারিত সময় মানে ওই 25 দিনের মধ্যে, তার মানে 25 তারিখের মধ্যে কাজ শেষ করতে গেলে আর 10 দিনের মধ্যে কাজ করতে হবে। তাহলে 15 দিনে করতে পারে 30 জন, তাহলে একদিনে করতে পারে 30 গুণন 15, তাহলে 10 দিনে করতে পারে 10 দিয়ে ভাগ, 0 0 কাটা 3 × 45, তাহলে 45 জন। অ্যান্সার কি চাইছে? অ্যান্সার বলছে যে অতিরিক্ত কতজন লোক লাগবে? আগে থেকেই লোক আছে 30 জন, লোক লাগবে এখন 45 জন, তাহলে অতিরিক্ত লোক হচ্ছে 15 জন। তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 75 - 30 আসে কোথায়? এইখানে তো 75 - 30 আসার কথা। 75 - 30 আলাদা একটা অঙ্ক। ওকে, তাহলে আজকে বন্ধু এই সব এত কথা, এত গল্প, এত প্রবলেম সলভ করে দিলাম, তারপরে কিন্তু 1 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়েছে। চাইলে অনেক কিছু করা সম্ভব। বারবার বলতেছি, যুদ্ধ কিন্তু মাথার উপর আছে। আজকে কিন্তু অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে যুদ্ধের। সময়কে কাজে লাগান। কখন দুনিয়াতে উথাল পাতাল শুরু হয়ে কখন কি হয়ে যাবে, পরে চাইলে পড়ালেখা করে সবকিছু প্রিপারেশনে বসে আছে, পরীক্ষা নেই। এরকম সিচুয়েশন ধরো না আসে। আমার ম্যাথ পড়ানো শুরু হয়েছিল এরকম সিচুয়েশন থেকে, যখন সার্কুলার অনেক কম হচ্ছিল, অনেক পরীক্ষার জন্য বসে আছে, পরীক্ষা নাই, পরীক্ষা 2-1 অনেক দিন পরে দেয় টিকে না, তখন আমি হলের ভাইদেরকে দেখে তখন কিন্তু ম্যাথ পড়ানোটা সিরিয়াসলি শুরু করছি।
তার আগে পড়াইতাম, কিন্তু এত সিরিয়াস মুডে না বা এত বড় আকারে না। তো সেই দিনগুলো যেন ফিরে না আসে, সুযোগগুলো কাজে লাগান। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্ত।